এক্সেস দিছিল না, সেই এক্সেস এর এসিও কোম্পানি জাপানে ইয়া রিলেটেডই মেইলটা আর হচ্ছে কি যেন একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিতে পারি আপনাদের এখানে। আপনি হয়তো বা কালকে কাজ করবেন আচ্ছা এরকম সরাসরি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি হয়তোবা আমি জয়েন হব ঠিকই আর কি। আমি আপনাকে মানে কাজ করছেন কিনা বা কাজ করতেছেন কিনা সেটা হয়তো বা খালি দেখবো আইসা আইসা। আর পাশাপাশি আর কি এখানে আচ্ছা মানে ঠিক কাজ করা আছে। লাগবে আর কি এরকম। শুধু কালকের দিনটাই, পরশু দিন তো আমাদের এমনিও অফ। তো আপনার হচ্ছে ক্লায়েন্টের কাজগুলো আমি মনে করেন ৭ তারিখের আজকে উঠাই নাই এখনো, ৮ তারিখ হয়ে গেছে তাই না? তো এখন আমরা যে কাজটা হুম। করবো সেটাই আমি ৭ তারিখে দিয়ে দিব অলরেডি, বুঝছেন? দিয়ে মনে করেন হচ্ছে আপনার হলো ৮ তারিখের কাজ আছে, আজকের কাজটা করে সেরে রেখে কালকে আমি যখন আপনি কাজ করবেন ৮ তারিখের কাজটা শুধু আমি লাস্টে গিয়ে হয়তো বা উঠাই দিতে পারি এরকম। আচ্ছা দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। ভাইয়ার আশায় বসে থাকলে হবে না, বুঝেন? এবার বলবে যে আপনারা আমার আশায় লাস্টে বসে থাকেন কিসের জন্য বারবার। আবু, পড়তে বসো, ওখানে বসো। বাচ্চা একটা পড়াশোনা করতেই জানে না। পড়াশোনা কিভাবে শুরু করছেন? আপনার এই মাথা মুথা ঘুরায় মাঝে মধ্যে। জঙ্গলে ও মঙ্গলে তো অনেক ছোট আপু, এখন পড়া ওভাবে পড়তে বসানোর দরকার নাই, খেলতে খেলতে পড়ান, ওর সাথে খেলবেন, গল্প করবেন, খাওয়াবেন, ওইটাই তখন মনে হয় মুখে ভালো মুখে। হবে। আমি ওটার আলাদা পড়তে বসতে দিচ্ছি, বুঝছেন? বইটা এনে দিছে। আমি কই, এই পড়তে বসো, না পড়তে বসো। নিজে নিজে বলে, না, এক চার একটা দেখা বছর দেখা বলে। মাত্র। ৪ বছর হয়েছে তো মাত্র, বুঝছেন না? ৫ বছর হয়। হ্যাঁ 4 বছর মাত্র, না এখন এত ইয়ের দরকার নেই আপু। এখন যদি এভাবে পড়া তাহলে ও পড়াটাকে বার্ডেন মনে করবে, আর খেলতে খেলতে পড়ালে ও এনজয় করবে পড়াটা, হ্যাঁ, আমি যেটা ওরে একটা নিয়ে মজার যাবো। বিষয়। আজকে যাওয়ার কথা ছিল, বুঝছেন? হয়তোবা আজকে যেতে পারলাম না, কালকে যেতে পারলাম না। বাবুল্যান্ড আছে না একটা? ওই হ্যাঁ হ্যাঁ, বাবুলেন ওখানে উত্তরাতে। আমি নিয়ে যাই মাঝে মধ্যে। আমার আমার ব্রাঞ্চটা হচ্ছে ওই যে গ্রিন রোডের টা ল্যাবের পাশে। পান্থপথ ও ইয়ে আচ্ছা। দিয়ে যাই আমি। আমি তো পান্থপথে থাকি ঢাকায়। তো আপনার হচ্ছে আমি যেটা বলে ধানমন্ডি ব্রাঞ্চই বলে মনে হয় আমাদের এটা। ধানমন্ডি ব্রাঞ্চে নিয়ে যাই বেশিরভাগ। ওখানে খুব এনজয় করে। এখন আমি যে এমন আচ্ছা। একটা সময় আমি পাইছি যে আজকে আর কালকে, বুঝছেন? আজকেও যেতে পারবো না, কালকেও যেতে আচ্ছা। পারবো না। মানে পাইছি যে চাইল্ড টিকেট ফ্রি থাকে না? ওইটা পাইছি আরকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইটা ফ্রি পাইলে দেখা যায় আমি আচ্ছা। যাইয়া ওরে নিয়ে যাই। আমি আবার আগে আগে যাই না। আপনার হচ্ছে ভয় লাগে। কারণ হচ্ছে ও অনেক মানে টাইপের তো। মানে সে অ্যাক্টিভিটি বেশি করে, আপনার হচ্ছে বেশিক্ষণ থাকতে চায়। দেখা যায় মানে ওখান থেকে আর সরবেই না। ওরা আর কেউ আনার পক্ষে মানে এরকম একটা অবস্থা। ওখান থেকে কেউ আর আনাতে পারবে না। আমি তো পারি না। আমার কথা শুনেই না। তো হচ্ছে আমি একা থাকে তো বাসাতে, এই হ্যাঁ, জন্য আর ওখানে গেলে মনে করে আর ভালো আমি লাগে। মনে করেন হচ্ছে নিয়ে যাই এইজন্য কম জানেন? এই যে যেমন ৭:৪০ বাজে না? এখন হয়তোবা বের হয়ে যাবো আস্তে ধীরে। বেরোতে বেরোতে ৮টা। তো ১০টা পর্যন্ত তো আপনার খোলা থাকে। তো ৮টা থেকে ১০টা ২ ঘন্টা। হ্যাঁ হ্যাঁ। সে লাস্ট লাইট অফ করা পর্যন্ত ওই রুমের মধ্যে থাকে। তারপরে আসে। যখন ওই যে লোকেরা বলে না যে, "আমাদের এখন ক্লোজ, আমাদের এখন ক্লোজ। বাবু আমাদের এখন ক্লোজ। তোমরা কালকে এসো।" তখন যাই বলবে, আচ্ছা এখন তো তাইলে ক্লোজ। আচ্ছা তাইলে এখন চলে যেতে হবে।" এ বাচ্চা বাচ্চারাই বা কি করবে আপু বলেন, একা একা তো হ্যাঁ, এটাই। খারাপ এই যে লাগে। সে বারান্দায় যে দাঁড়ায় আছে। এই আনাস, তোমাকে আমি এখানে বসি পড়তে। এখানে বসো, পড়তে বসো। এখানে বসো। না, এখানে বসো তুমি। এই লাইট নিয়ে, তোমার এই লাইট নিয়ে তুমি এখানে পড়তে বসো। বাবা বাইরে গেছে আর লাইট কিনে নিয়ে আসছে। ঈশ্বর! ওই যে ৳১০০ করে, ৳১০০ পুরোটাই মানে একদম মানে গচ্চা। ছোট্ট একটা লাইট, বুঝছেন? ওই যে ইয়াগুলা, চার্জার লাইট গুলা। হুম। মানে ওই যে একটু হ্যাঁ হ্যাঁ। টাইপের মসজিদের যে আইকন গুলা থাকে ওইগুলা রিলেটেড। ছোট্ট আচ্ছা। একটা লাইট বলতেছে টাকা। ৳১০০ এটাই কিনে নিয়ে আসছে। বাবা কিনে দেয় খালি। আচ্ছা এখানে হচ্ছে কি, কি কাজ বাকি আছিল এটা একটু বসাইতে হবে না? ক্লায়েন্টের শিটও তো যেটা ওইটা তো উঠাই নাই। ক্লায়েন্টের শিট এখানে না। ও আজকে আমি তো ভিডিও আপলোডও করি নাই। আবার হচ্ছে কাজও করি নাই। জমাই দিই নাই। অথচ ছিলাম কিন্তু ৮ তারিখ না? কারণ আপনার সামনে করি। আপনি কাজ করছেন এগুলা? একসাথে করে হ্যাঁ, আজকেরটা বোধহয় দেওয়া হয় না, 7 তারিখ পর্যন্ত মনে হয় আপডেট আছে। এটা দিয়ে রাখেন। এটাই আমার কাজ ছিল। এটা আমি কাজ দিয়ে রাখি। আচ্ছা। এখন আসেন। ধরেন এই যে এইখানে চলে যাবেন। এখানে তো যাইতে পারবেন না আপু। ধরেন এই যে ড্যাশবোর্ড, লগইন, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ লগইন হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সেস থাকলে তারপরে। এই যে লগইন, হ্যাঁ, এই যে লগইন হইলো। এভাবে আসবে। হুম, আসার পর জি। ১ম এ যাবেন এই যে পেজেস। এখানে অল পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে রাইট সাইডের বাটন ক্লিক করবেন। এই যে ওপেন ইন এ জি, নিউ ট্যাব। নিউ ট্যাব। হুম। জি। তারপর আসবে সব পেজেস। এটা ক্রস করলাম। ধরেন নতুন করে আসলো সব পেজেস। এই যে মোবাইল ছাড়া শুরু করছে। এই যে সব পেজেস, হ্যাঁ? যে হ্যাঁ আমি এখানে কাজ করছি। ঠিক আছে? আচ্ছা। বাবারে বাবা! এত গরম পড়ছে আবার আজকে কালকের ভিতরে। প্রচুর গরম লাগে কেন জানি আবার। মনে হচ্ছে রোজা, গরমটা বাইরে গেছিল।
হুম, গরমটা বেশি। মানে ভ্যাপসা গরম হুম টেম্পারেচার। হুম হুম ধরেন এই যে এই যে দুইটা কাজ হয়ে গেছে, এই যে পেজ, এখন আসেন পেজে যাবেন কিভাবে? এই যে অ্যাট্রাকশন পেজে যখন ক্লিক ক্লিক করবেন, জি, ডাইরেক্ট এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দিবেন, জি। অথবা আপনি এই যে রাইট সাইড দিয়ে ওপেন এন্ড ইউটিউবে করতে পারেন, যে আমার মতো। এই যে আমি এখানে আচ্ছা, চলে আসছি, এখানে আবার এখানে নিয়ে যাবে। এখানে এই ঝামেলাটা, এখানে একটু যদি আপনার নেটওয়ার্ক ফাস্ট থাকে, একটু একটু যদি ভালো অবস্থানে থাকে, তাহলে খুব ফাস্ট কাজ করবে, আর যদি না হয় তাহলে এই যে স্লো কাজ করে, এই যে অবস্থা। আচ্ছা। এই ওয়েবসাইটটা এমনিতেই একটু স্লো স্লো, আপু। হ্যাঁ হ্যাঁ ওপেন হ্যাঁ। হতে টাইম নেয় সে সবকিছুতে। তো অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র ইউজ করছে, আপনি বুঝেন না তো, দাঁড়ান আমি বলি। এই ওয়েবসাইটে একটা ওয়ার্ডপ্রেসে ধরেন একটা দোকানে যদি 10টা প্রোডাক্টের রাখার মতন স্পেস থাকে, হ্যাঁ, সেখানে যদি আমি জি, 100 রাখি, 100, আচ্ছা। তাহলে একটা ওয়েবসাইট কি হুম, স্লো হবে না? একটা দোকান কি ভারী। বিজিবি লাগবে না? উনার হয়েছে হ্যাঁ, সেই বেশি অবস্থা, লোড। বুঝছেন? একটা ওয়ার্ডপ্রেস সাইটে এত কিছু রাখা ভালো না, এই যে দেখেন, একটা হুম, দুইটা জিনিস, ওগুলো কিন্তু প্রত্যেকটাই ওনার কাজের জিনিস হিসেবে রেখে দিছে, কিন্তু কোনোটা আছে লেস ইম্পর্টেন্ট, কোনোটা আছে মোর ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্টেও আপনার হচ্ছে একটা জিনিসের সাথে কোলাবরেট করা যায়, সেগুলো উনি করে না। উনি যে ওনার যে ডেভেলপার বা ভাইয়ারা, আমার কাছে লাগে যে ওনারা যা আসছিল ক্লায়েন্টকে কাজ দেখানোর জন্য সবাই সব লেগেছে, দিয়ে বুঝছেন? দিছে। হ্যাঁ, এইটাই। হুম, হুম। এখন ক্লায়েন্ট এত কিছু বুঝে না, যে বলো না যে আমি দোকান দিব, বিজনেস দিব, আমি তো এত কিছু জানি না, আমি শুধু ইনভেস্টর, ব্যাপারটা এরকম। হ্যাঁ, হ্যাঁ। এজন্য কিন্তু যেহেতু আমাদেরকে এই ওয়েবসাইটের দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে মামুন ভাইয়া এই যেগুলো আননেসেসারি মানে হ্যাঁ, সব এগুলা বলবো। ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে আছে এগুলা বলবো যে ওগুলো তো আপনার আননেসেসারি এগুলা এগুলা রাখেন কেন? কিসের জন্য রাখতেছেন? বলবে যে সবই নেসেসারি আপু। আমি যদি পরে ধরি না। যে এগুলা এগুলা নেসেসারি না, তখন বুঝতে পারবে যে সাবিনা আপু আসলে অনেক কিছু জানে। হুম, সেটাই। এই যে এগুলা এখনো যদি আপনার না হচ্ছে, বুঝেন। এই যে একটা ওয়ার্ডপ্রেসে কিন্তু প্রত্যেকটা জিনিস আপনার হচ্ছে এই যে টপিক গুলা, হ্যাঁ, সেদিন যে উনি লেখাইলো না যে এইগুলা এগুলা করে আমরা ডেভেলপ করবো, কি কি দেখাবো, কি কি দেখাবো না, জি। এগুলার মোটামুটি সবগুলাই কিন্তু আমি জানি যে কোনটা কিসের জন্য। কিন্তু হয়তো ও বা আমি আচ্ছা। প্র্যাকটিক্যাল কাজ করি না, এগুলো জানতে হবে আপু, এসইও এক্সপার্টদেরও জানতে হয়। কারণ কি, ধরেন জি, আপনাকে একটা ক্লায়েন্ট আপনার ক্লাসে আসলো, হ্যাঁ, সে যদি আপনার কাছ থেকে শুধু আসছে এসইওর জন্য, কথা বুঝেন, কিন্তু আপনি যদি ওরে অ্যাডভান্সলি বুঝান যে তুমি গেট গাইডটা কেন রাখবা, পপ আপ বক্সটা কেন রাখবা, কপি প্রোটেকশন কেন রাখবা, এই যে আপনি জি। কেন কপি করতে পারেন না, খেয়াল করছেন? কেন ইয়েতে কপি করতে পারেন না বলেন? এই যে ওই যে কপি কপি প্রোটেকশন, প্রোটেকশন দেয়া আছে। এটাও কিন্তু একটা আপনার প্লাগইন। এগুলো ওয়ার্ডপ্রেসে কিন্তু আচ্ছা। এগুলোকে বলে প্লাগইন, বুঝছেন? জি, জি। তাহলে এই যে এগুলোর মিনিং, এগুলো আপনার মিনিং আপনার কি জানলে, আপনি যখন ওদের বুঝাবেন, ও কি আপনাকে এক্সপার্ট ভাববে নাকি ভাববে যে বিগিনার, বলেন? এই জন্য না, এক্সপার্টই ভাববো। এক্স্যাক্টলি, শুধু এক্সপার্টও ভাববে না, সে আপনাকে আপনার উপর টোটালি ইমপ্রেস হয়ে যাবে, আরে তুই জানে অনেক কিছু, এটা দিয়ে আমার কাজ হবে। জি, জি। সো ওরে ওরে দিয়ে আমি আরেকটা ওয়েবসাইট ডেভেলপার হায়ার করব, ওরে দিয়ে একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হায়ার করব। তখন আপনি কি বলবেন? সবাই আপনার টিম, আচ্ছা ঠিক আছে, আমি আমার টিম মেম্বারের সাথে কথা বলি, কত টাকা নিবে না নিবে আমি তোমাকে বলতেছি। আচ্ছা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লাগবে, আচ্ছা আমি আমার টিম মেম্বারের সাথে কাজ করি, আমি বলতেছি, তারপর আমি তোমাকে জানাচ্ছি, ব্যাপারটা এরকম, কথা বুঝছেন? আচ্ছা, এগুলো আচ্ছা। তখনই এসে আপনার ক্লায়েন্টের একটা ইমপ্যাক্ট করে। আসেন এবার হচ্ছে কাজ স্টার্ট করে দিই, যা বুঝানো জি। বুঝাচ্ছি, এখন আসেন এখানে। এখানে তো যে যে কটা ছিল সে কটা ছিলই। এই এই দুইটা মনে হয় আমি কাজ করে গেছিলাম, আমি তিনটা দিয়া, এরপরে আমি কাজ করি না, টোকিও টাওয়ারে চলে যাই এখন, তাই তো? হ্যাঁ, লাস্ট কাজ জি। করছিলাম সম্ভবত। ও আপনি করছিলেন এগুলা? না আপু, ওইগুলো আপনি করে রাখছিলেন। আচ্ছা, হ্যাঁ, আমি আসাকি বেসেটা এটা প্রথম ছিল ওইটা না, প্রথম ফার্স্টে স্টেজ। ওই ৩টা করা হলো। তারপরে ওই যে আমি আবার যে কিওয়ার্ড রিসার্চ এর হ্যাঁ, ওগুলো নতুন করে কনটেন্ট পুরো সিলেক্ট করলাম, এই জন্য ও পরেরটা এই আবার জন্য করা। আর কি আবার আসছে, তাই তো? এই জন্য তো বলতেছি টোকিও টাওয়ারে তো আমি দিছি কিওয়ার্ড, এই যে দেখেন, টোকিও টাওয়ারে হ্যাঁ, কিওয়ার্ড হ্যাঁ। দিছি, কিন্তু আপনি টোকিও টাওয়ারে আবার কিওয়ার্ড করছেন, যে টোকিও টাওয়ার হাই, টোকিও টাওয়ার এট নাইট, এগুলোই দেয়া হয়েছে আপু। টোকিও গতকালকে স্কাই এগুলোই দেয়া ভার্সেস হয়েছে। টোকিও টাওয়ার, এটা কি আসলে রিলেটেডে যায়? আচ্ছা, এখান থেকে সরায় নেওয়া যাবে, ক্লায়েন্ট হয়তো বা ওভাবে বুঝতে পারবে যে আমরা আসলে কাজ করতেছি বলেই আমাদের ইয়ে হচ্ছে, যেটা ক্লায়েন্টের শিপ, এটা একটু বের করে রাখি, কারণ তাহলে সাথে সাথে মুছে পড়বো, কখন ঢুকিয়ে ক্লায়েন্টও তাও জানে না। আরে এত স্লো হয়ে গেল, ইন্ডিয়ান স্লো যায়। আচ্ছা, হ্যাঁ, এখানে
আমি উঠাই দিয়েছিলাম 56 মিনিটের এখানে যে কাজ কাজ করছে। আচ্ছা চলে গেছে বুঝছেন, এই কিওয়ার্ডগুলো ওর কাছে অলরেডি চলে গেছে, থাকুক, কাজ করি আর না করি আচ্ছা। থাকুক এখানে, বুঝছেন না? ও তার সব কিওয়ার্ড খুঁজে বেড়াবে না, কিন্তু এখানে তো হ্যাঁ, আরো হ্যাঁ। যাবে, বুঝছেন না? কিওয়ার্ড গুলা যে আজকে যাবে 7 তারিখের কাজ উঠেই নেই, বুঝছেন না? আচ্ছা আপু, ওই যে লাইভ যে ইয়েটা দেখে উনি, হ্যাঁ, আমাদের যে এই পেজটা ক্লায়েন্টের কাছে যেটা আছে ওইটাতে সবসময় আপডেট না রাখলে কি প্রবলেম হবে? এই যে ক্লায়েন্টের সেটা আপনি আপডেট যদি না রাখেন, ও কিভাবে জানবে যে আমরা কাজ করতেছি? এখন পরে যে অনেক কিছু কারেকশনের প্রয়োজন হয়, মানে কোনো রিঅ্যারেঞ্জ প্রয়োজন হয় বা মানে এখানে আমাদের আমরা যে কারেকশন করে স্ট্র্যাটেজি। দিব। ও তো আসলে মনে করেন স্টেপ বাই স্টেপ করবে না। এত কিছু কি পড়া সম্ভব বলেন? এগুলা হচ্ছে ভাইয়া ও বুঝাবে। তখন ও বুঝবে। কথা বুঝছেন? সো আমরা তার আগে অবশ্যই আমরা একটু, একটু মডিফাই করতেই পারবো। কথা বুঝছেন না? মানে রিপোর্টিংটা যদি মান্থ এন্ড বা মিডল মান্থে যদি একবার বা মান্থ দেয়া এন্ডে হইছে একবার না, বা এটা উইকলি ভালো হতো। একবার, বাট উনারা ওটা যে ভালো এই হতো। শীটটা দিয়ে দিছে, এই শীটে নাকি আপডেট লাগবে। তো এখন তো বুঝেন নাকি? আমরা তো এখানেই ধরা। ও এখন এটা এই আচ্ছা। জিনিসটা যে আপনি আমাকে বলতেছেন, আমাদের সাথে কি বলেন? আমাদের সাথে কি উনি বুঝে তারপরে কাজ করছিল? বলেন। এখানেই না তো না প্রবলেমটা। এই যে আমার সাথে কেন উনার সাথে কথা কাটাকাটি হলো? উনি কি আমাদের সাথে হ্যাঁ বুঝছিল যে একটা বারও যে হ্যাঁ, না। সাকিরা কিভাবে করলে ভালো হয়? কিভাবে এই ক্লায়েন্টটাকে হুম, এসির জন্য ম্যানেজ করলে ভালো হয়? আপনাদের কিভাবে সুবিধা হবে? আমি কিভাবে দিব বলেন? বলছিল? হ্যাঁ, বলে নাই। একটা উনারা পরামর্শ নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে হ্যাঁ, হয়। উনি ঠিক নিজে আছে না? সিদ্ধান্ত নিছে। উনি আমাদেরকে জানাইছে। এখন এজন্যই আমাদের কাছে একটু, একটু বার্ডেন লাগতেছে। হয়তোবা শুনেন, প্রত্যেকটা ক্লায়েন্টের কাজে এটা সত্যি কথা। বার্ডেন লাগবেই। আপনি যার কাছেই যান। হ্যাঁ, কারণ টাকাটা তো হ্যাঁ, আপু আপনারা আমার ফেস দেখে দিবে না। কাজের উপরেই দিবে। হ্যাঁ, হ্যাঁ। সো বার্ডেন জি, লাগবে, জি। কিচ্ছু করার নাই। ইনকাম করতে হইলে ১ম শিখতে হইলে অনেক কথাই শোনা লাগে, অনেক কিছু করা লাগে, অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে। নিজের জি ফ্যামিলি আপু। মেম্বাররাই তো ছাড়ে না, ছাড়বে না। আর এরা তো তাও ক্লায়েন্ট। আলহামদুলিল্লাহ যে একটা প্রফেশনালিজম মেইনটেইন করে। এটাই অনেক কিছু। সব জি, জায়গায় এটাও মেইনটেইন করে না। এটাই। জি আপু, এটাও সেটাই। মেইনটেইন করে না না। মানে এটা এটা আমাদের মানে এটা তো আমাদের একটা কোম্পানি আমরা এখন, তাই না? মানে হ্যাঁ, আমাদের এক্সাক্টলি কোম্পানির আমার সুবিধার্থে কোম্পানি। বলতেছি যে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা যদি করা হতো তাহলে আমাদের রেপুটেশনটা ঠিক থাকতো, যে হুম, আমাদের মানে কোনো ফল্ট ক্লায়েন্টের চোখে পড়তো না যে যেত এটা না। চেঞ্জ হয়েছে বা এই ধরনের কোনো একটা ইস্যু ছিল। আচ্ছা। আচ্ছা যাই হোক, আমরা কাজ করি, না, সমস্যা না, নেই, এটার ওনাদের জন্য না। ইচ্ছা মতো ধরেন করুক। আচ্ছা, এটার জন্য না। না, এখন দাদু যাবে না। তুমি এখন পড়াশোনা করো। এখন আমরা এই কাজে এই পেজে তো এখনো কাজ করতেছি, তাই না? জি, ৭ তারিখে আমরা এত বেশি কাজ দেখাবো না। কথা বুঝছেন না? জি। ধরেন না ২৫-৩০ মিনিটের কাজ দেখাবো। ২৫-৩০ মিনিটের কাজই বাকি আসলে। এজন্য একটু সাজায় নিতেছি আরকি। ধরেন ২৫ মিনিট ৩০ মিনিটের কাজে বাকি কিভাবে বুঝাবো এখানে, যে আমি ওখানে মনে হয় আরো নিছিলাম, তাই না? কয়েকটা কিওয়ার্ড। হ্যাঁ, হ্যাঁ, আরো বেশ কিছু কিওয়ার্ড আছে। ধরেন এখানে বলেন কি, কি কিওয়ার্ড আছে এগুলো? সমস্যা নাই। কিওয়ার্ড দেই আর না দেই, আমি কিওয়ার্ড গুলো এখন সরায়ও দিব, অসুবিধা নেই। আচ্ছা এটা পরে, এটা তো ক্রস, এটা পরে। এখানে হচ্ছে ক্লায়েন্ট প্লাস আওয়ার টার্গেট কিওয়ার্ডে হুম, কোথা থেকে নিব এগুলো বলেন তো? টোকিও স্টেশন থেকে যেটা নিব নাকি 25 আর এই যে 1900? কিন্তু আপনি কোর্টিয়ার যে দিছেন এটা কি আসলে রিলেটেড এ যায় কিনা এটা নিয়ে আমি কাজ করতে গেলে বুঝতে পারবো, বুঝছেন? এইটাই হলো আমার সমস্যা হয়। আচ্ছা। কাজ করতে গেলে বুঝতে পারবো, আদারওয়াইজ বুঝতে পারতেছি না। তাহলে এক কাজ করি, ক্লায়েন্টের এখানে উঠাই দিছি, থাকুক এটা। কথা বুঝেন নাই? জি, থাকুক এটা, আপনার হচ্ছে ইয়া করুক। এটাই এই সেকশনে আমরা কাজ করছি যে এটা এখানে থাকুক এই পেজে। এখানে তো আমরা দিয়ে দিছি যে ইয়া হয়েছে, কম হয়েছে। সেকশনের কিওয়ার্ড গুলো বসায় দিয়ে এখানে যে কয়েকটা কিওয়ার্ড দেবো, বুঝছেন? এই কয়টাই। আর এগুলো দেবো। ওই যে জি, আপনি দিচ্ছেন তো, এই যে কোর্ডিয়াট যে টোকিও স্টেশন দিয়েছেন আপনি অলরেডি, দেখছেন? এই কয়টাই জি, আমি অ্যাড করে দিই, বুঝছেন? অ্যাড করে দিয়ে এখানে ফিনিশ করে দিই। আর কয়েকটা দুই একটা দিয়ে নিই। যেমন হচ্ছে আমি বলি লাস্টের দিকে যে দুইটা অ্যাড করছিলাম, রাইট? চেরি ব্লসম দিয়ে, তাই না? জি, 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 চেরি ব্লসম আর এই দুইটা দিই। ফেস্টিভ্যাল, এই দুইটা মিলে মনে হয় ভালো ইয়া ছিল না? ভালো একটা জি, ইয়ে ছিল না? কি জানি বলে এটারে? সার্চ ভলিউম ইয়া টাইপের ভালো ছিল আমার মতো। হ্যাঁ, এই দুইটা আমরা বের করছি। আর হচ্ছে আমরা তো এখানে স্পেসিফিক পেজ বলি নাই, বুঝলেন নাই? এক একটা সেকশন হুম, এখানে ও যখন ঢুকবে তখন ও বুঝতে পারবে। আর কি দেন নাই দেখি, আর কি আছে? আর ৪-৫টা লাগবে আমার শুধু। আহ, না তুমি দাদু ওই কাজ করে। এই যে আখিবারা এক নাইট, এটা দিছেন? আচ্ছা দেখি তো। একেবারে এক মিনিট, আচ্ছা। এটা যখন এমনি সার্চ করতে দিয়েছিলাম না, দেন নাই দেখছেন? এটা দিয়ে দিই, ওখানে দিয়ে দিই।
আচ্ছা। দিয়ে দিই, এখন কিছু করার নাই তো। যা আছে তা দিয়ে কাজ হ্যাঁ, হ্যাঁ। চালাইতে হবে। আচ্ছা। হোটেল রিলেটেড মনে হয় কিছু লেখা নাই ওর এখানে। সো এটা বাদ। রেস্টুরেন্ট ইউএনও কিছু নাই এখানে। আচ্ছা। মানে আমি আপনাকে এরপর থেকে স্পেসিফিক ভাবে বুঝাইতে পারছি কিনা আপু বুঝছেন? একটা কনটেন্ট করে ওইখান থেকে কিওয়ার্ড গুলা পিক করে করে বের করতে হবে। এবারে যেভাবে বের হ্যাঁ, করলে হ্যাঁ। হবে না। তাহলে এই যে দেখেন টাইম ওয়েস্ট যাচ্ছে বুঝছেন? জি, জি আপু। এই যে দেখেন টয়োসু ফিশ মার্কেট রেস্টুরেন্ট, কিন্তু আমার জানা মতে রেস্টুরেন্ট নিয়ে আমার কোনো টপিকই নাই। রেস্টুরেন্ট কি টপিক আছে? নাই। তার মানে এটা ওয়েস্ট টোটালি। ও আচ্ছা। পিকচাবল কি ওখানে? হ্যাঁ, তাহলে আপনি কি পড়ছেন? ওর এই পেজে কিগুলা? প্রত্যেকটা কিন্তু রিড মোর অপশন আছে। তার মানে একেকটা কনটেন্টস। আপনার রিড মোরে গিয়ে সম্পূর্ণটা বের করা দরকার ছিল। যে হ্যাঁ, আমি মানে ওই পেজে গিয়ে, হ্যাঁ, এটা একটা পেজে নিয়ে চলে যাওয়ার হুম, জন্য। হুম। ওই পেজগুলা দিয়ে তো আমি কাজ করব। এখানেও কাজ করব, ওই পেজে যেয়েও তো কাজ করব। ওই পেজে যেয়েও আমার এই কনটেন্ট লাগবে। এই যে এই কনটেন্ট গুলো লাগবে। নাহলে ১ম এ যদি মিল না থাকে একেকটা কনটেন্টে, তাহলে আমি কি কনটেন্ট লিখলাম? কথা বুঝছেন না? হুম, হুম। সবগুলাকে চেঞ্জ করা লাগবে। আমি আপনারে বলছিলাম হয়তো এই যে ফার্স্ট কাজ তো এইজন্য আসলে এভাবে করে আপনি মানে মাথায় নিতে পারেন না যে আসলে কোনটা দিব আর কোনটা দিব না। হ্যাঁ আপু, মানে আমি এটা ভুল করছি কি, যে ওখানে ফিশ মার্কেটের সাথে যে রেস্টুরেন্টটা, মানে এটা আমি ফিশ মার্কেটটাকে ফোকাস করে ধরছি, কিন্তু এটা মানে ফিশ মার্কেটের যে রেস্টুরেন্টটা এটা যে ইরিলিভেন্ট এটা বুঝতে পারিনি আর কি। ইরিলেভেন্ট আপনি কখন বুঝবেন? যে দেখবেন যে না আমি সার দিতেছি একটা আবার দিয়ে দিতেছি আরেকটা। ও তখনই আপনি আমার খুঁজে খুঁজে বের করতে হবে যে আসলে আমার কোনটা রিলেভেন্ট আর কোনটা আমার নেওয়া দরকার আর কোনটা আমার নেওয়া দরকার না। জি। মুখ ধুয়েছ বাবা, মুখ ধুয়েছ? আচ্ছা, এগুলো তো আমরা আগেই চলে গেছি। স্কাই ট্রি মনে হয় না, এটা স্কাই ট্রি রিলেটেড দুইটা দিচ্ছেন এখানে। এই যে না, এটা হলো একটা রুট থেকে আরেকটা রুটের স্কাই ট্রি। হোটেলস নিয়ার, এটাও হোটেলের রিলেটেড তো কন্টেন্ট দেয় নাই। অ্যাট্রাকশনস নিয়ার স্কাই ট্রি, এটা কি যায়? এটা নেওয়া হয়েছে আপু অলরেডি। নেওয়া হয়েছে ওখানে না? দেয়া আচ্ছা, হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, ইয়েলো মার্ক করা ওগুলো দেয়া হ্যাঁ, হয়েছে। হ্যাঁ। আচ্ছা। তাহলে এরপর ইম্পেরিয়াল প্যালেস টিকেটস না যায় না। আচ্ছা, বুটিক হোটেল এগুলো যায় না। ইম্পেরিয়াল প্যালেস কায়োটো, এটা আরেকটা জায়গা কায়োটো মনে হয়। প্যালেস গার্ডেন, এটাও যায় না। টোকিও ম্যাপ তো যাবেই না। ম্যাপ নিয়ে তো আমি কাজই করি না। এই আস্তে 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 এরকম হবে। হ্যাঁ, হ্যাঁ। হুম, ছোট বাবু এটা যায় না। ছোট বাবুর কাছে যায় না। ছোট বাবু কিছু বুঝে না পারে তোমাকে ধরবে, তুমি শুধু শুধু কান্না করবে আবার। টোকিও হোটেল নিয়ার স্টেশন, এটা যায় না। এই ব্যথা পাবা কিন্তু, দেখো। রেস্টুরেন্ট ইউএনও যায় না। এরকম রিলেটেড দেয় নাই। হুম, কোনটাই তো হয়নি তাহলে। না যায় নাই। আচ্ছা, ২ টা থাকুক, দেখি আর পাচ্ছি না আমি বেনিফিটেড। আচ্ছা, এই ২ টা থাকুক। আমি মনে করি হচ্ছে ও মনে হয় না, আমার কাছে লাগে এই ২-৩ দিনে ঢুকছে। যাই হোক, ক্রস করি, পেস্ট করি। কিছু করার নেই, ভাগ করে দিয়ে কাজ করবো। আমরা তো প্লেসমেন্ট করবো তাই না? সো আমাদের তো একটু সময় লাগবে। হুম, হুম। স্বাভাবিক, কিছু করার নেই। ক্লায়েন্টের অত সময় থাকে না বুঝছেন আপু, মানে এত দেখার সময় থাকে না। ঠিক আছে। তো এটা হচ্ছে ধরে আমি ৭ তারিখ বলছি তাই না? ৭ তারিখে কাজ দেখা জি। যাচ্ছে 37 মিনিট। 37ও না, 36 মিনিট দিয়ে দিই। থার্টি জি। সিক্স মিনিট দিয়ে রাখি। কারণ এখানে এখন লাগবে এত মিনিটের ভিডিও আমাদের এমনও হয়ে যাবে, বুঝেন নাই? আচ্ছা, এবার জি, জি। যা আছে তা দিয়ে আমরা শুরু করব এখন। কিওয়ার্ড প্লেসমেন্ট, এত কিওয়ার্ড একসাথে দেওয়া যাবে না। টোকিও স্কাই ট্রি দিয়ে শুরু করি, কারণ টোকিও টাওয়ারও মোটামুটি দিছি, আসাকি রেসে তো দিছি। টোকিও টাওয়ারটা আমি দিছি অলরেডি, দেখেন এই যে আওয়ার অ্যাট্রাকশন স্পেস কন্টেন্ট উইথ কিওয়ার্ড, এখানে দেখেন আসাকি রেসে টোকিও টাওয়ার। তার মানে আমি মাঝখানে দিয়ে নিয়ে হচ্ছে টোকিও স্কাই ট্রি, দেখছেন? এটা দিছি কিন্তু জি। এটা দিই নাই। তো এখন এখান থেকে শুরু করবো, দেখেন বডিতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে 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 কিন্তু কোনো কাজ নেই, কাজ হচ্ছে এখানে, এই যে এখানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখানে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন টোকিও স্কাই ট্রির জন্য একটা স্পেস দিয়ে জায়গা করলাম। আগে আমি নিয়ে আসবো হচ্ছে কন্টেন্ট। ওখানে এখানে আমি হাতই দিব না, এখানে আমি হাত দিব না। এখান থেকে আমি কপি পেস্ট করবো আগে, নাহলে আমার ঝামেলা হতে পারে, আচ্ছা। কথা বুঝছেন? কারণ যেহেতু কোডিং করা এগুলা, আমি নিয়ে আসবো হচ্ছে জি। আমার আমার জায়গায়। এই যে জায়গা, আমার জায়গা, ঠিক আছে? স্পেস দিলাম। এখন নিয়ে আসবো হচ্ছে উপরের টাইটেলটা টোকিও স্কাই ট্রি।
রাইট, ওই চলে যাবে। এটা কোন টাওয়ার? এটা খুব মানে সেনসিটিভ একটা জায়গা, যেন খুবই ভয় লাগে আমার ওয়েবসাইটে, কারণ এদিক থেকে ওদিক হইলে দোষ পড়বে, স্পেস হুম হুম জানি করে ফেলছে, শেষ, ওয়েবসাইট নষ্ট করে ফেলছে, ওয়েবসাইট খেয়ে দিছে এই সমস্ত কথাবার্তা আসে। এই আমার কি প্রবলেম হলো নাকি? ও রে, দেখছেন কিছু একটা প্রবলেম হচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ ও কি মাই অবস্থা গডনেস। আই হাই, নিজে হয়েছিল দেখি, হুম পিন দেওয়া থাক, এবার হচ্ছে থাকে। আচ্ছা এবার এখানে নিয়ে আসছি তাই তো, এখন আসেন কিওয়ার্ডে যাবেন, এখন আসেন কিওয়ার্ডে যাবেন, এই যে আমি আমার ক্লায়েন্টের এই শিটে যাব, এই শিটটা আপনি রেখে দেন যে ক্লায়েন্টের শিটে আপনি কি কি দিচ্ছিলেন। আপু কি কি ওয়াশরুম কি, এই বেরাও, টোকিও টাওয়ার হাই, টোকিও টাওয়ার এট নাইট, এটা না টোকিও স্কাই, হ্যাঁ তাই তো, যাও যাও যাও, সব শুরু করতে হবে, কাজ করতে বসছি না। আচ্ছা, টোকিও স্কাই ট্রি ভার্সাস এটা টোকিও টাওয়ার, রেড টোকিও টাওয়ার, সব তো টোকিও টাওয়ার রিলেটেড। টোকিও কাজ, টোকিও স্কাই ট্রি, টোকিও টাওয়ার তো দিচ্ছি। হুম, আইকনিক টোকিও টাওয়ার, জাপান, স্ট্যান্ডিং টোকিও টাওয়ার, এই যে টোকিও টাওয়ার এট নাইট। আচ্ছা এখানে একটু এটা প্লেস করে দিই, টোকিও টাওয়ার এট নাইট, এই জায়গাটায় এটা কাজ করতে হবে আসলে আমাদের, টোকিও টাওয়ার এট নাইট। হুম, টোকিও টাওয়ার এট নাইট, আচ্ছা এখানে লিখে দিলে তো হয়, এট নাইট উইথ ওয়ান অফ টপ টুরিস্ট, এটা হইতে পারে। এখন দেখেন এটার আমি কি করবো, ধর আমি এখানে থেকে এটা দিই নাই, এখন আমি এটাতে যাবো, যেটাতে ক্লিক করলেই হবে একবার, টোকিও টাওয়ারে। আচ্ছা এবার যাবো বডিতে, বডিতে যাওয়ার পরে এখন দেখেন যে রাইজ অ্যাবাভ, তাই না, এই যে রাইজ জি থেকে কপি করবে, এভাবে করে কাজ করবে, কপি করবো, এখানে যাব, এই যে দুইটা পি এর মাঝখানে হ্যাঁ হ্যাঁ পেস্ট করে দেবো। ও আচ্ছা চেঞ্জ হয়ে গেছে দেখছেন চেঞ্জ হয়েছে? জি ব্যাপারটা এরকম হয়ে গেছে, ঠিক আছে, শেষ কিন্তু। এরপরে এমনি চুপ করে বসে থাকবো, আমি আদার্স কাজ করবো, মানে এখানে আবার চলে যাবো, চলে যাবো পরে যে বডি সেকশনে, বডি সেকশনে চলে যাবো। আরে 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 আরে, ইমেজের লিঙ্ক থাকে, সমস্যা নেই। আচ্ছা, ওই ভাইয়া কি ইমেজের লিঙ্ক দিয়ে তো দেখাতে চাইছিলাম, হয়তো উনি চলেই গেল, কখন জানি, আমি আপনাকে কি বলতে চাই যে ওপেন ইন নিউ উইন্ডো আমি দিয়ে রাখছি, দেখেন অ্যাড নো ফলো, নো ফলো কিন্তু দেওয়া নাই, কিন্তু নো ফলো যে কোথা থেকে দেখাচ্ছে এটা ওনার খুঁজে বের করে দিতে হবে আমাকে, তুমি আমার সাথে আমার হুম এটা হুম বুঝতে হবে, নাহলে নো ফলো অ্যাট্রিবিউট যেগুলো লেখা আছে ওগুলো আমি কিভাবে খুঁজে পাবো, এই সেম সেম পেজেরই সবগুলো নো ফলো অ্যাট্রিবিউট লেখা, বুঝছেন, মানে আল্লাহ বাবা জানেন যে আসলে ওনার আমি কবে পাবো, দেখি। আচ্ছা এগুলো আগে, এগুলোর কাজগুলো আগে করে নিই আমরা। এখন আসেন টোকিও স্কাই ট্রি, টোকিও স্কাই ট্রি তো ভালো কিওয়ার্ডই আপনি বের করতে পারবেন, শুধু টোকিও স্কাই ট্রি ভার্সেস টোকিও টাওয়ার, এটা কেমন ছিল? আচ্ছা অ্যাট্রাকশন টোকিও স্কাই পাইছি, এটা একটা পাইছি, হইছে একটাই কিওয়ার্ড দরকার, গান ভাত ভাত দেন, এত ইয়া দরকার নেই, এত প্যারা নেওয়ার দরকার নেই। আচ্ছা এখানে ছিল হচ্ছে টোকিও অ্যাট্রাকশনস নিয়ার, তাই না, স্ট্যান্ডিং ক্রাউডেড জি ফর অ্যান এভার এত একটা ক্লায়েন্ট, ইয়া স্কাইলাইন, তার মানে হচ্ছে ব্রডকাস্টিং কমিশন, হ্যাঁ বলো স্ট্রাকচার, মেসেজ ওয়ার্ক, আচ্ছা এই যে, হ্যাঁ এখানে দিলে আমি ইফতারি খেয়েছি হচ্ছে আম, তারপরে হচ্ছে যে জুসটা একটু শরবত, জুসটা শরবত না ওই যে ইয়া খাইছে, ডাবটা খাইছে, আম, আর হচ্ছে তোমার আনারস মাদা কেটে দিয়েছিলাম, এখান থেকে আমি এটা খাইছি, এই তো। ওকে, তুমি কি খাইছো, তুমি কিছু খাইছো? আচ্ছা কিছু খায় না, আচ্ছা ফোন দিবনি, ঠিক আছে, দেখছেন চলে আসছে, এই দেখেন অ্যাট্রাকশন নিয়ার টোকিও স্কাই ট্রি, লাইক, লাইক হইতে হবে এখানে, like, এরকম একটা কথা হইতে হবে, কারণ এটা মনে হয় আরেকটা সিটির কথা বলছে, নেস্টল্যান্ড ইন দ্য কি সুমিরা সিটি ওয়ার্ল্ড, ইন্ডাস্ট্রি নট ফার ফ্রম এ আসাকি ওয়েসা, এই যে এটা টোকিও ডট 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 সামথিং, তো এটাতে আমি কি করবো, জাস্ট জাস্ট কপি করবো, আমার একটা কিওয়ার্ডই যাবে, এটাতে কপি করবো, এখানে যাবো যে স্ট্যান্ডিং থেকে এখান পর্যন্ত কপি করবো, কন্ট্রোল ভি দিব, বুঝছেন, জি তাও এই যেরকম আসছে, এই জায়গাটা ফাঁকাই দেখছেন, এগুলো হয়তো ভাইয়ারা করে দিবে, এমনিটা এমনি থাকুক করে, হুম এরপরে চলে গেলাম নেক্সটে,
এরকম হলো কেন? ডাবল কেন? আর হ্যাঁ, আমি তো ওয়েবসাইটে কোনো কাজই করিনি, ডাবল কেন আসলো? ও মাই গুডনেস, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এটা আবার এরকম চলে আসছে কেন? এটা ভালোটা আসছে, আর এটা যে এরকম ফাঁকা আসছে না, এখন ঠিক আছে তো? এই যে আচ্ছা, কিছু তো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি জানি এডিটেড লাস্টে বেশ কোথায় ছিল। আপডেট দেওয়াই যাবে না। ইমেজ বক্স ডুপ্লিকেট হবে কেন? এডিটিং স্টার্টেড। ডুপ্লিকেট মানে কপি হয়ে এই তো হয়েছে, আরে এই যে হয়ে গেছে। আমি তো জানি কি হবে না হবে, আমি আপডেট দিতে পারবো না, যে এটা জানি। এই যে এখন এখান থেকে আবার কাজ ও শুরু করতে হবে। এটা হলো রিভিশন, এই যে রিভিশন গুলো অ্যাকশন। আরে আমি এরকম প্রবলেম ফেস করছিলাম, আমি জানি ওয়েবসাইটে। ও মানে আচ্ছা, আচ্ছা, এখানে যাই আবার। এখানে ডুপ্লিকেট কপি হয়েছিল আপনার? হ্যাঁ, খুবই মানে, হ্যাঁ ডুপ্লিকেটই লেখা দেখলাম। এখানে তাই লেখা দেখলাম, এই যে এখানে তাই লেখা দেখলাম হিস্টোরিতে। এই যে এখন আবার নতুন করে হিস্টোরি হচ্ছে, দেখছেন? যদি হুম না হুম যেতাম হুম। তাহলে আর হইতো না, বুঝছেন? আগেরটা চলে গেছে কিন্তু অলরেডি। ক্লিক হ্যাঁ হ্যাঁ করলাম, যেভাবে করে যে আপনিও শিখতেছেন আমিও শিখতেছি, বুঝছেন না? আমি যেটা জানতাম, আমি জি এটা জি। ভুল করছিলাম, তো পরে আমি জানছি এটা। ধরেন এটা টাওয়ার, আইকনিক টোকিও টাওয়ার, এটাও চলে গেছে, হ্যাঁ। তার মানে আমার হচ্ছে এখান থেকে আবার কপি করতে হবে। ধরেন এই যে এখান থেকে কপি করলাম, কপি, আবার এখানে দিলাম। দেখি এবার হচ্ছে সেম কাহিনী হয় নাকি। এটা মনে হয় এটা মিররের ইয়ার টাইপিং এর প্রবলেম, বুঝছেন আপু? এই দেখছেন এই যে জি জি। গ্যাপ গ্যাপ পড়ে গেছে, কেন জানি গ্যাপ হয় এরকম। আচ্ছা, গ্যাপ গুলো ভাইয়া ঠিক করে দিবে, সমস্যা নেই, ভাইয়া বলবো এটা। হ্যাঁ এগুলা ভাইয়ারা ঠিক করে দিবেনি। এবার আসে হ্যাঁ টোকিও স্কাই থ্রিতে, আবার এই যে বডিতে। তারপরে হচ্ছে যে এখানে গেলাম, স্ট্যান্ডিং দিয়ে আবার কন্টেন্ট গুলো আমাদের ওদের থেকে বড় হয়েছে, তো এই জন্য আর কিছুই না। এখন দেখেন, জি। একটা কিওয়ার্ড যখন আমি পুশ করব, হ্যাঁ কথা বুঝেন, এটা তো আসছে কেন বারবার, এটা কেটে দে। একটা কিওয়ার্ড যখন আমি পুশ করব, স্বাভাবিক স্বাভাবিক ওখানে কি ওয়ার্ড বাড়লো না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তো স্পেস বাড়বে, এটা তো বোঝাই যায়। হুম। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে ফাইন। এবারে এটা জি আমরা করে ফেলছি অলরেডি, হ্যাঁ। এটা করে ফেলছি, এটা বাদ। জি। তার মানে হয়ে গেছে। এরপর আসেন যে রূপাঙ্গী না কেন কি, এটাও আমি সম্মত করে ফেলছিলাম, দেখি একটু। না, রূপাঙ্গীটা করা হয় নাই। আচ্ছা, এবার আসেন রূপাঙ্গীতে। রূপাঙ্গীতে আসেন, যেটা ও সিরিয়াল বাই কাজটা পায়, এই জন্য আমরা করতেছি না। রূপাঙ্গীতে ক্লিক করলাম, বডিতে চলে গেলাম। এবার আসেন রূপাঙ্গীটা কপি পেস্ট করি, কপি, কন্টেন্টে ইম্পেরিয়ালের নিচে দিয়ে দিই, পেস্ট, নিচে আবার দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন হচ্ছে কাজে দিলাম। এই আপু, তুমি কি করতেছো বলো তো? কতক্ষণ পর পর দরজা খুলতেছে, দরজা লাগাচ্ছে, এক জায়গায় বসতেই চায় না। এটা চলে আসলো, হ্যাঁ, কন্টেন্ট সহকারে। এখন এখানে আমরা কিওয়ার্ড পুশ করবো রূপঙ্গী নিয়ে। দেখি এবার এবার আপনি কি কিওয়ার্ড আনছেন। ইম্পেরিয়াল প্যালেসের টানছে, ইম্পেরিয়াল প্যালেসেরটা লাগবে না, বুঝলেন না? কারণ হচ্ছে এটা অলরেডি নিয়েছেন, আচ্ছা। যে আবার দিছিলাম যে রূপঙ্গিনী ওই পাশে অনেকগুলো কিওয়ার্ড আছে তো ওই হ্যাঁ, পেজে। এখানে আছে। এখান থেকে আমি আপনার হচ্ছে রূপঙ্গী না, রূপঙ্গী রিলেটেড কিছু পান নাই? হ্যাঁ পাইলাম তো, দাঁড়ান আমি ছাড়িয়ে কন্ট্রোল দিচ্ছি। এফ দিই, আমার সেটা ওপেন করো। কন্ট্রোল দিই, না না, ও আচ্ছা আসছে, আসছে আসছে, তিনটা আসছে, দেখি। না, এই দেখি। স্টেক স্টেক রিলেটেড আসলে এরকম যায় না। এক্স থিয়েটার, বার বা কোয়া, রূপঙ্গী হিলস, এগুলো কিছুই যায় না, দেখি। ও কন্টেন্ট দেখতে হবে এখন, কন্টেন্টে কি লেখা কিছুই আছে, পারতেছি না। ওতে লেখা আছে কি। তুমি এটা রেখে দাও, তুমি এটা কেন আনছো? ও ও তোমারটা দেখলে তো নিতে আসবে, ও ছোট বাবু না। রিড মোর, তুমি জানা। আচ্ছা, এবার আসেন এতটুকু ইয়াতে কন্টেন্টে, তাই না? এখন দেখেন তো আসলে এখান থেকে ইয়া ইয়া বের করে ফেলেন। উম,
হ্যাঁ, কি যে লিখছে, কি জেলকো বা ট্রিস, আমি তো এগুলা কিছুই বুঝি না। আচ্ছা দেখেন এই যে পাম্প সেটিং, নাইট লাইফ, রেস্টুরেন্টস, ফরেন এম্বাসিস। আচ্ছা রেস্টুরেন্টস এ কিছু একটা দিছিলেন না, কি জানি কি দিলেন না, কি দিলেন দেখো? আব্বু তুই কিন্তু এভাবে করে হাতে কেঁচা খাবি না। হিলস দিছেন, হিলস, হিলস কি আসে 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 কিছু দেখুন তো। হিলস রিলেটেড নাইট লাইফ আছে, রেস্টুরেন্টস আছে, ফরেন এম্বাসিস আছে, থ্রাইভিং আর্ট এন্ড কালচারাল সিন, এখানে হারমোনিয়াস ফরেন এন্ড জাপানিজ ব্লেন্ডিং কমিউনিটি। আরে জাপান রে। এক্সাইটিং থিংস টু ডু ইন টোকিও, এটা আছে, এই কিওয়ার্ডটা ভালো কিওয়ার্ড, এটা এটা দিতে হবে এই Exciting things to do into. ট্রাভেলিং ইজ নট এন অপশন। ন্যাশনাল মিউজিয়াম অফ টোকিও, এই যে ন্যাশনাল মিউজিয়াম অফ টোকিও, এটা নিচে কিছু আছে নাকি? স্ট্রিটস অফ রূপঙ্গি ইন আ গো কার্ট টু অ্যান্ড ইন মার্চ। আচ্ছা রূপঙ্গি গো কার্ট, রূপঙ্গি গো কার্ট তো দাঁড়ান দেখি কিছু আসেনি, হবে নাকি, এখন হবেও না মনে হয় নিশ্চিত। এতক্ষণ করে লগ ইন আয়া বসছে এখানে। দেখেন টাইমটা কিন্তু বেশি লাগে না বুঝছেন কাজে, কিন্তু আমাদের আসলে আমাদের হাতে কিছু নাই, যে এই যে 6:30টা দিয়ে আনতে হবে কিছু একটা, মানে এটা দিয়ে আমি আগে কাজ করে দিই, নাহলে আমাদের আসলে সময় অনেক বেশি লাগবে। বাকি কয়টা কয়টা বাকি, আরো অনেক বাকি বলতেছে। এই কাজটা আজকে আজকে শেষ করাই লাগবে, 3 দিন কাজ দেখাই বলছে এটা। ধরেন এই যে দেখেন এখানে 6:30 ছিল তাই তো। আরে এত স্লো হইলে কেমন হবে, আমার হাত ফাস্ট, বেশি স্লো। আয় আনার সেদিকে আসে, আয় এবার খাবে মায়ের, দাঁড়াও এবার খাবা মায়ের, দাঁড়াও ওয়েট, এবার খাবা মায়ের। 1 সেকেন্ড গেল, কই চিনি কই, কই 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 গেল রে, কই গেল কই গেল, দেখি নাটক, দাঁড়াও নাটক শুরু হয়েছে আবার, দাঁড়াও কই নাটক, নাটক শেষ করতে হবে, নাটক শেষ করে আসো, দাও দাও দাও, নাটক চলে না তো। একদম সরাসরি খেলা, নাটক নিয়ে যাও। সাহস তো কম নাই, এখান থেকে ওই জিনিস বের করে নিয়ে যায় বাসায়, তো মানুষকে দেখাই দাম কি করে দিতে হবে না করে দিতে আমি থাকতে। হাই ঘরে আসো, বই নাও, বই কোথায়, ঘর থেকে এসো। হুম, তোমাকে যা ফ্যাসিলিটি দিচ্ছি সেই ফ্যাসিলিটি তুমি এখন আর পাবে না, চুপচাপ বসে থাকো। আসো না, বলবো না তুমি, তুমি এখন দেখা যেতে মনে হচ্ছে কিছু বলবো না, এখানে বসো, এখানে বসো, চুপচাপ বসো, এই যে আলোচনা করো। ভালো লাগে, ভালো থাকতে ভালো লাগে না, তাহলে খারাপ রাখাবো, সমস্যা নেই। ও আমার ছিল না, ও কি জিনিস, অলরেডি দেখতেছো যে হুদাহুদি আমি এখানে কাজে বসছি সারাদিনের ভিতরে, আবার হচ্ছে ঘরের ভিতরে সময় নেই, আমার ঘোরাঘুরি করবি কেন না, এক জায়গায় বসে থাকবি। হুম? দিব দিব, আচ্ছা তাহলে দিব না, চুপচাপ এখানে বসো, সাড়ে ফেরা করো, চুপচাপ বসো। পোলাপান যারা মানুষ দেখলে চুপচাপ এক জায়গায় বসে থাকি, জীবনে কোনোদিন মানুষের কোনো ভিড়ের মধ্যে যায় না, এক জায়গায় সাইডে হয়ে বসেছিলাম, করতে আমার পেটের তো হয়েছে এইসব। এটা আবার কেনা, আচ্ছা এটা আবার আরেক ঝামেলার মধ্যে ভালো লাগছে, এইসব এই জন্য টিম ভালো লাগে না, এই টিমের এইসব এত মেসেজ আসা শুরু করে। এটা কি যেন ছিল, এই যে আমি হুম কোনো শব্দ যাতে না পাই, চুপ। তোরা কি কিসের জন্য মারছে আমি, সরে সরে, তারপরে শব্দ পাবো কেন আবার, তুমি মনে করছো তোমার কিছু বলবো না, তোমার খালি তুলু তুলু করবো, তুলু তুলু করার সময়, তুলু তুলু করার সময় নেই। হুম, এটার আচ্ছা ইউনাইটেড স্টেট, সে তো এই কান্ট্রি ডাটা দেখাবে এগুলো।
আপু 6 এর আইটা ডাবল হয়ে গেছে। হুম, শুধু এটা পরে এটা কিন্তু এটা তো প্রচুর সার্চ ভলিউম আছে, কিন্তু আসলে মানুষ কি নিয়ে বেশি সার্চ করে? থিয়েটার। এই যে রূপঙ্গি হিলস আছে, স্টেশন আছে। আচ্ছা, হিলস নিয়ে ওরা আবার কিছু লিখে নাই, মানে ঘোরাফেরার প্লেস হিসেবে লিখিয়ে নাই। মিউজিয়াম আছে, আর্ট ট্রায়াঙ্গেল আছে, মরি আর্ট মিউজিয়াম আছে, সান্টরি মিউজিয়াম অফ আর্ট আছে। যেহেতু মিউজিয়াম নিয়ে কিছু লেখা নেই, আমার আইডিয়া আছে তারা রিলেটেডে চলে যাবে। মিউজিয়াম কিছু আছে নাকি রূপঙ্গি? আরে এটা কেন? ন্যাশনাল মিউজিয়াম অফ টোকিও। ন্যাশনাল মিউজিয়াম অফ টোকিও না? আচ্ছা, দেখছেন সময় কোথায় যায়? মানে হুম। স্টেশন, মিউজিয়াম কোথায় আছে? ভাইবন রিভার্স আজাবু, হিরো অ্যান্ড আকাসাকা, তিনটা এরিয়া আছে দেখছেন। আর নোটেবল ফর ইটস পালসেটিং নাইট লাইফ। আজাবু, হিরো, আকাসাকা তিনটা ইয়ে আছে, সাইট আছে ওদের। কে দিছে? আজাবু, আজাবু, রোটা, কই? আল্লাহ আল্লাহ, কখন আমরা জানি জয়েন ছিলাম? 8:15 তো বাজে এখানে। আল্লাহ হেমা, টোকিও থিংস টু সি ইন রূপঙ্গি। এই যে এইটা একটা ইনফরমেশন, যদিও ইনফরমেশন তো আসলে এই যে রূপঙ্গি স্ট্রিট দেখছেন, রূপঙ্গি স্ট্রিট 110, 100, শব্দ করো না, হ্যাঁ। 210, 48, 210, 48। যে রূপঙ্গি এক নাইট আছে 70-32 রিলেটেড, 20% রিলেটেড। যে রূপঙ্গি নাইট লাইফ আছে তো, এই যে দেখছেন নাইট লাইফ, এই যে কমার্শিয়াল দেখছেন, পাইছে। এই দুইটা দেখতে চাচ্ছি। শপিং কতটা আছে? শপিং কতটা আছে? ট্রাভেলিং, জাপানিজ নাইট লাইফ, রেস্টুরেন্টস, ফরেন এম্বাসিস, thriving cultural scenes, Japanese blending communities. শপিং দেখছিলাম, শপিং স্ট্রিটস অফ রূপঙ্গি, রূপঙ্গি স্ট্রিটস অফ রূপঙ্গি, মানে streets, sites, captivating sites of some of the district. Network cutting the streets of Rupali at area of regality to your chilling experience. আচ্ছা, 47 আছে কমার্শিয়াল লাইফ। রূপঙ্গি নাইট লাইফ কথাটা আসলে আমাদের পুশ করতে হবে ন্যাচারালি। এখানে অ্যাড
করেন, তাহলে আমরা আসলে এখানে এভাবে হবে না। নাইট লাইফ এখানে হচ্ছে কি কি ছিল, 1347, তাই তো? এটা একটু আমাদের ডাটাতে থাকা লাগবে। 1347 তাহলে আবার হবে না। জি 1347 আর ওইদিকে আমরা কি করছি, এটা হয় না। ভঙ্গি টোকিও নাইট লাইফ, এটাও থাকা লাগবে। পরে ঠিক করবো, এখন পরে ঠিক করার সময় পাচ্ছি না, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। 1345 ওই একই, বুঝছেন, রিলেটেড তো। 1345 তাহলে আমি এটা নিতে হবে 45, এটা নিয়ে কিছু একটা লিখতে হবে, আর হচ্ছে দিতে হবে পুশ করে। আর হচ্ছে উপরের দিকে জানি কি ছিল, কি জানি একটা ছিল, থিংস টু সি, একটা নাও দিছি তো, এই যে 210-48 আছে, থিংস টু সি ইন রূপঙ্গি। এটা মানে ইনফরমেশন আমরা দিয়ে দিই। 210 ছিল, আর কি জানি একটা ছিল, যাই হোক 210-48 সবগুলো কি দিব নেই খাই 48। ওকে আপু শিওর, আচ্ছা। হ্যাঁ, থিংস টু সি ইন রূপঙ্গি, রূপঙ্গি নাইট লাইফ। এবার আসেন কিওয়ার্ডে। রূপঙ্গিতে ডিসকভার দ্য ফ্যাসিনেটিং ডিস্ট্রিক্ট অফ রূপঙ্গি on this tour, on this tour, on this tour, on this স্ট্রিট কার্ট tour। স্ট্রিট কার্টের অনেক ইয়া ছিল না, চার্জ ভলিউম ছিল না। হ্যাঁ উপরের দিকে। এই যে টোকিও মারিও কার্ট ট্যুর, এটাও তো দিতে পারি আমরা। গোকার ট্র্যাক, গোকার ট্র্যাকটা কি ইউজ করছি, ইউজ করি নাই। এখানে এটা দেওয়া যায়, ডিসকভার দ্য ফ্যাসিনেটিং ডিস্ট্রিক্ট অফ রূপঙ্গি অন দিস গো কার্ট ট্র্যাক ট্যুর, তাই না? হুম অলমোস্ট হুম অলমোস্ট একটু রিলেভেন্ট লাগে, তাই না? গো কার্ট ট্র্যাক। হ্যাঁ জি এই ট্রেকিং ট্যুরের মধ্যে আমরা রূপঙ্গিকে এবার এক্সপেরিয়েন্স করবো, এটা গেল একটা। এবার আসেন রূপঙ্গি ডিরাইভস ইটস নেম মিনিং সিক্স ট্রিজ, এটা মিনিং সিক্স ট্রিজ, বুঝছেন, ফ্রম ইটস ও হিস্টোরিক্যাল আচ্ছা রুটস। আমরা তো একটু বুঝি দিস ইউনিক নেম পেজ হোমেজ টু সিক্স ম্যাসিভ হ্যানত্যান, এটা দিয়া এই যে দিল, যে এখন আমি কিওয়ার্ডটা কোন জায়গায় পুশ করবো কল, এখন আসতে হবে। এইটুকুর মধ্যে আর পুশ করার জায়গা না আপু, ওই বড় যখন লেন্থ বাড়বে তখন পুশ করা যাবে। রূপঙ্গি টোকিও নাইট লাইফ, এটার মধ্যে আর আসলেই নাই জায়গা পাবে। এই তিনটা জিনিস, আচ্ছা এই তিনটা জিনিস আসলে কন্টেন্টে দিতে হবে, বুঝছেন, পুরা জি জি কন্টেন্টে। এখন একটা তো দিছি আমি, সো একটা দিয়ে কাজ করবো, জি বুঝছেন না? কারণ আমার কথা হচ্ছে আমি তো এক পেজ দিয়ে র্যাঙ্ক করাবো না, দিতেছি হ্যাঁ হ্যাঁ যাতে করে ধরে প্রত্যেকটাতে। দিলাম বিসমিল্লাহ, হয়ে গেল না? কোন জায়গায় ছিল রূপঙ্গি? উপরে উপরে, এই যে রূপঙ্গি, আচ্ছা। এই যে এ তো চেঞ্জ হয়েছে নাকি? আসছে আপু, গো কার্ট ট্র্যাক। ফ্লোর, হুম হ্যাঁ, হয়ে গেল। এবার আসেন, এবার ইম্পেরিয়াল প্যালেস মনে হয় আমি কাজ করে ফেলছি অলরেডি। হ্যাঁ, করে ফেলছি। আকিবারা হ্যাঁ করছি না? আকিবারার আগে একটা যেন কি ছিল? আকিবারার আগে গিঞ্জা। এখন গিঞ্জাতে চলে যাব। গিঞ্জা। গিঞ্জা চলে গেলাম, বডি চলে গেলাম। আজকে এটা শেষ করতেই হবে। ভালো হইছে রেকর্ড হচ্ছে। আহ, হ্যাঁ রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এটাই। কারণ আমাদের কাছে তো ট্র্যাক থাকবে যে আমরা আসলে কাজ করছি কিনা। হুম যদি বেশি প্রবলেম হয় মানে দেখানোর জন্য, তখন আমাদের ল্যাঙ্গুয়েজ তো আর বুঝবে না। ও যদিও আবার ইয়া শুরু করে ট্রান্সলেট, তা তো এসে গান, তাহলে তো হুম। শেষ। বাংলা থেকে জাপানিজে ট্রান্সলেট করে দিই। হ্যাঁ, তাহলে শেষ। তাহলে তোমরা কি বলতেছিলে আসলে আমাকে নিয়ে? আচ্ছা, এখানে আসেন গিঞ্জা। গিঞ্জা নিয়ে আপনি দেখছি অনেকগুলো দিছেন। ও, ভালো কথা। এখানে এগুলো তো এড করতে হবে আপু। হ্যাঁ এই তিনটা অ্যাড করতে হবে আপু, সেটা। আচ্ছা, আচ্ছা। এখানে এই যে এই জায়গাটা এড করি, বুঝছো? ও তো আর ধইরা ধইরা দেখে আচ্ছা নাই কি লেখা ছিল আর কি লেখা হ্যাঁ ছিল না। সো জি আমরা একটু চেঞ্জ করতে পারবো। এটা নিয়ে এত প্যারা নাই। কারণ আমাদের যেটা মানে মনে হবে প্রফিটেবল, আমরা তো সেটা রিপ্লেস করবোই। এটা খুব স্বাভাবিক। একটা জি ক্লায়েন্ট জি যেটা বুঝবে যে তুমি আমার জন্য প্রফিট নিয়ে আসবা, সেভাবেই তো কাজ করবা। তুমি চেঞ্জ করতেই জি পারো। এমন তো না যে একদম মহাভারত অসুখ দিয়ে যেন চেঞ্জ করলাম কেন। এই যে চলে আসছে, দেখছেন? এখন এলা এই ২ টা গ্যাপ দিয়ে দেই, অফ করে দিই এটা। ব্যাস, হয়ে গেছে। এখন আমরা নিচে এড করব যাতে করে সময় বাড়াইতে পারি। জি আচ্ছা, এবার আসেন হইলো গিঞ্জা। গিঞ্জাতে না? ও, তার মানে আপনারা এড করতে হবে তো আমার। জায়গাই তো নাই। আরেকটু এড করি, কারণ যেহেতু লম্বা ছিল এটা অনেক। হুম এটা লম্বা ছিল প্রচুর, দেখছিলাম। দেখি এডই করে, দেখি ৪-৫টা হয়েছে।
আবার এর মধ্যে তো আবার কিছু অ্যাড মানে অ্যাড করি নাই, লিখি নাই। এটা তো আসলে সরায় দেওয়া উচিত। কথা বুঝছেন না? যেমন রেড টোকিও হুম টাওয়ার হুম। দেই নাই। তারপরে এটা দেই নাই। এটার দরকার নাই। এগুলা থাকুক। এক নাইট কি দিছিলাম টোকিও টাওয়ার এক নাইট? না মনে হয়। হ্যাঁ, দিছিলাম? টোকিও টাওয়ারের মধ্যে কোথায় যেন দেওয়া হয়েছিল, টোকিও টাওয়ার নাইটে আচ্ছা তাহলে টাওয়ারের তাহলে মধ্যে এই বোধহয় ওই আচ্ছা ২ টা দেখে দিই নাই। নিচ্ছি। এটা মনে আছে আমার। তাহলে ওখান থেকে ওই ২ টার না জায়গায় কিছু ২ টা তো দিতে হবে। কি দিব? এই যে এগুলা দিই। গিঞ্জা টোকিও, গিঞ্জা জাপান, জাপান। তাই না? এই ২ টা দিয়ে দিই। হুম, আগে এই ২ টা এড করি আরকি। তারপরে দেখি না আর কি ফাঁকা থাকে। এড করলাম এখানে। এটা থেকে হচ্ছে কন্ট্রোল এক্স দিলাম। কন্ট্রোল বি। এখান থেকে কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি দিলাম। এখন আর না এই কয়টা খালি ফিল আপ করতে পারলে আমার মনে। আচ্ছা, এবার আসেন এখানে আমাদেরটায় গিঞ্জা দিয়ে করছে। গিঞ্জা হ্যাঁ, গিঞ্জা, গিঞ্জা আর কি আছে? গিঞ্জা হোটেল এগুলা গিঞ্জার ওই দুইটাই আপু, আম গিঞ্জা ছাড়া টোকিও আর আসলে গিঞ্জা নাই। জাপান। আচ্ছা দাঁড়ান। ওইটা দাঁড়ান, নিচে আরেকটা আছে র্যাম প্লাস সবকিছুর সাথে গিঞ্জা, কি ওটা করবেন কি? জানেন? ধরেন আমাদের তো একটা গিঞ্জা ছিল, গিঞ্জা জাপান না, গিঞ্জা টোকিও। জি বোকার আছে কিনা? কারণ আমাদের তো নিশি এটা। দেখি আচ্ছা। আছে কিনা। নাই। তার মানে অল কি করা যাবে এখন? কাজ করে নাই তার মানে। এটা বাদ, টোকিও বাদ। স্পেসিফিক যাব না, একদম শুধু গিঞ্জা যাব। দেখি কি হয়। এটা তো নাই। ও মাই গুডনেস। আচ্ছা, এবার আসেন হচ্ছে কিভাবে? গিঞ্জা গোকার্ট, গুগল। অবশ্যই সার্চ আমরা ইয়ে দেবে। এই যে গিঞ্জা গো কার্ট। এই তো পাইছি একটা আচ্ছা, জিনিস। এখন ইটস হচ্ছে নাইস। গিঞ্জা গো কার্ট। ব্রডনেস নাকি? অলে যাবো আমি। অসুবিধা নেই, বিষয় নাই। অলে যে হুম, এখানে শো করতেছে না। বাট সার্চ বলে আছে, অবশ্যই আছে। তাহলে গুগল কখনোই সাজেস্ট করতো না। হুম হুম প্রকার এই যে ইজ গিঞ্জা ওর্থ ভিজিটিং, এটা কিন্তু তার মানে ইয়ে আছে। হুম। গিঞ্জা গুলশান, গিঞ্জা গুলশান রেস্টুরেন্ট ঢাকা। এই বাংলাদেশি এটা সব আসছে। ইনফরমেশন গিঞ্জা আসতেছে। গোকার্ট জাপান আসবে। দেখি এবার আসে। এই যে টোকিও চিপো, মারিও কার্ট ইন টোকিও, এভরিথিং ইউ নিড টু নো। দেখছেন? ঠিক আছে, হুম টোকিও চিপো, ইজ গোকার্ট টোকিও, গোকার্ট জাপান। গিঞ্জা দেওয়া কিছু নাই। গিঞ্জা নাই, গিঞ্জা, গিঞ্জা। আচ্ছা, এবার আসেন গিঞ্জা দিয়া গোকার্ট বাদ। গিঞ্জা জাপান দেখে আসে। গিঞ্জা জাপানিজ রেস্টুরেন্ট, স্টেক হাউস, বাফেট, কুইজিন, নিউবার্ন, সব এগুলো নিয়ে মানুষ সার্চ করে গিঞ্জা জাপানে। হচ্ছে হুম গিঞ্জা ফান, ফান থিংস টু ডু। দেখছেন? ফান। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, গিঞ্জা অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিসে কি আছে? এই যে দেখছেন গো কার্টের রিলেটেড আছে। বাংলায় উড়িয়া দিয়ে দিচ্ছে আমাকে, দেখছেন? বাংলাদেশি বুঝতে সবকিছু পারবা। আসতেছে না? হ্যাঁ, এই যে দেখেন, এই যে টপ সাইটস ইন গিঞ্জা, টপ সাইটস ইন আচ্ছা। গিঞ্জা। আচ্ছা, এই যে আউটডোর অ্যাট্রাকশনস, মিউজিয়ামস, এই যে দেখেন দ্য 15 বেস্ট থিংস টু ডু ইন গিঞ্জা। এই জানেন এই ট্রিপ অ্যাডভাইজারের আপনি যে একটা যদি ব্লগ পড়েন বা সামথিং পড়েন, এখান থেকে যে আপনি কত হাজার কিওয়ার্ড মেক করতে পারবেন। এই যে মাচা জাপান, যেটা এটা মনে হয় সম্ভবত লোকাল সাইটেশনের কাজ করে। হুম, এই যে শপিং, আর্ট অ্যান্ড শপিং মেকার জন্য এটা ফেমাস। টোকিও ডিস্ট্রিক্ট একটা জেলা, আমাদের মতন আর কি, একটা জেলা যেরকম। এই যে এখান থেকে যদি আমি যাইও একটাতে গেলাম, আমি যে কোনো একটা ব্লগ করার জন্য আমি গেলাম। গিঞ্জা দেখছে, এই যে গিঞ্জা এরিয়া গাইড। আচ্ছা। তারা যদি তারা যদি ব্লগ সেকশন এড করে না, এই যে ব্লগ সেকশন, জি এখানে যদি এই যে দেখছেন কিভাবে করে কত সুন্দর করে ওরা ইয়ে করতেছে, দেখছেন আমি কি ভিজিটর না? এটা বলে নাকি? হ্যাঁ 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 আমরা কিন্তু ভিজিটর এখন ওর জন্য। হ্যাঁ হ্যাঁ। এই জিনিসগুলোই বুঝে না ওনারা, যে কেন আমি একটা ব্লগ সেকশন রাখবো। কথা বুঝছেন? এখান থেকেই তো আমি একটু যাবো, হুম, আরে ট্রাভেল টিপস আছে, আরে বুকার্স আছে, আচ্ছা এখান থেকে একটা বুক করে দিই। কথা বুঝছেন? হ্যাঁ বুঝে না, বুঝছি। বলার দরকার নেই আমার। যতটুকু গাই কইছি, আর ভালো লাগে না। বেস্ট থিংস টু ডু ইন গিঞ্জা, থিংস টু ডু ইন গিঞ্জা, থিংস টু ডু ইন গিঞ্জা। চলো, থিংস টু ডু ইন গিঞ্জা আসতে থাকুক। এটা আমি তো দেখি এটা কি ছিল? শপিং স্ট্রিট, গিঞ্জা শপিং স্ট্রিট। সে কি ধরনের কন্টেন্ট দিছিল? সে কি ধরনের কন্টেন্ট দিছে? রূপঙ্গিনা, গিঞ্জা
গিঞ্জা রেডিও শপিং এই যে আছে আছে শপিং আছে কতটা আমি গিঞ্জা শপিং স্ট্রিট ওইকে দাঁড়ান এখানে আসছে কিছু আসছে দেখছেন এই যে দেখেন গিঞ্জা টোকিওতে ট্রানজ্যাকশনালের একটা ব্যাপার স্যাপার আছে হ্যাঁ তো আপনি এটা ইনফর্মেটিভ দিচ্ছেন একটা তাই না এটা তো দিচ্ছেন হ্যাঁ টোকিও নিয়েছে জাপানেও দুইটাই নিয়ে আছে হ্যাঁ এখন হচ্ছে থিংস টু ডু গিঞ্জা টোকিও থিংস টু ডু ইনফরমেশন দেখছেন ভালো ভালো কিন্তু 720 হ্যাঁ হ্যাঁ এখন আসেন এই যে এই কিওয়ার্ড কপি এখানে দিয়ে দেই আগে আপনি পরবর্তীতে একটু সাজায় টাজায় নিয়েন হ্যাঁ আপু জি জি আপু কারণ এত কিছু সময় পাচ্ছি না তো এই যে দেখেন কেমন চলে যায় দাঁড়ান এখানে। এটা দিলাম আমি এখানে ক্লায়েন্টের এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে এটা আচ্ছা করে দিলাম কাজ করবো এই জন্য আচ্ছা আজাবো কার্ড নিয়ে ইয়া নাই আজাবো নিয়ে কি আছে আচ্ছা এটা গেল এটা গেল বেস্ট ক্যাফে বেস্ট কফি এগুলো লাগবে না কি জানি ছিলাম এই যে গিঞ্জা টোকিও শপিং কমার্শিয়াল আপনি বানাই কেন এটা তো আমি দেখতেছি গিঞ্জা আমি তো টোকিও দুইটা নিছিলাম হ্যাঁ কারণ আপনি তো সিম্পলি দুইটা নিছেন আরো তো আর কথা ছিল এই যে টোকিও শপিং শপিং কথাটা আছে তো এই যে শপিং কথাটা আছে আপস্কেল হ্যাঁ শপিং সব আচ্ছা তাহলে এই দুইটাই দিই আর বাকিগুলো তো আবার অ্যাড হয়ে যাবে কথা বলছেন না মানে আরো ওই জায়গাগুলো অ্যাড হয়ে জি যাবে ফিল আপ হয়ে যাবে সো লিজেন্ড শেষ কাজ শেষ সবগুলো কি 10 ছিল 10 থাকতে হবে 10 10 ওকে আছে আসেন এবার ক্লায়েন্টেরটাও ঠিক করতেছি আমাদেরটাও ঠিক করতেছি ও আচ্ছা দিছি অলরেডি আচ্ছা এবার আসেন এডিটে পেজ সেকশনে বলছিলাম গিঞ্জা তাই তো গিঞ্জা জি টোকিও শপিং তাই তো এক্সপ্লোর দ্য এপিটোম অফ লাক্সারি অ্যান্ড সফিস্টিকেশন এখান থেকে দিতে হবে নিনজা টোকিও শপিং 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 না শপিং না শপিং না শপিং না গিঞ্জা টোকিও সিমস টু ডু তার মানে হচ্ছে এটা যদি আমি কপি করি এক্সপ্লোর এভাবে লিখি এক্সপ্লোর এখান থেকে আর এটা হলো গিঞ্জা গিঞ্জা টোকিও টোকিও সিমস টু ডু the epitome of luxury and sophistication in Tokyo. Luxury and sophistication না দিয়ে আমি দিব হচ্ছে luxury and India Tokyo shopping. আচ্ছা আমার হাতে থাকুন Ginza stands as Tokyo's most renowned premium upscale uh, shopping dining. So Ginza Tokyo shopping. Tokyo's most renowned premium shopping. Most renowned premium upscale. আচ্ছা এখানে এই ডেটাবেসটা কেন দিছে আমি এটাই বুঝলাম না এখন দিব হচ্ছে এভাবে দাঁড়ান কন্ট্রোল এটা আছে কেন বাবা কন্ট্রোল এক্স এটা কমায় দিব টোকিওস মোস্ট রিনাউন্ড প্রিমিয়ার অফ স্কেল ফর এখানে আসো গিঞ্জা টোকিও শপিং শপিং ডাইনিং মোস্ট ফর দেখছিলেন কেমন আমার হচ্ছে আমার মতন এখন শর্টকাট কন্টেন্ট রাইটার আর কেউ নাই হাস্যকর লাগতেছে কি যে কাজ করবে কি যে কাজ করবে না নিজে জানি না অথচ দেখেন সাইট অডিট করে উনি অলরেডি বলে ফেলছে যে কিওয়ার্ড কিন্তু ধরছে আমার কাছে লাগে রিলেটেডই ধরছে উনি বুঝতে পারেন না অনেক কিছু বুঝে না তো রিলেটেডই ধরছে বলতে হচ্ছে যে ব্লগিং টাইপের মানে যেমন এই যে আমি আমি কি মানে আমি কি এখানে কিনতে ঢুকছি কিনতে ঢুকি নাই আমি কি জানতে ঢুকছি না এরকম এরকম হ্যাঁ হ্যাঁ দেখেন এরকম কিওয়ার্ড ধরে ফেলছে অলরেডি কথা বুঝছেন সবাই সবসময় কি খালি ট্রানজ্যাকশনাল চিন্তা ভাবনা করলে হবে এত সহজ একটা বিজনেস চালানো হ্যাঁ এত হয়েছিল এই কারণে যাই হোক, এখন আমি এটা এটা দেখেন তো আপু আপনি দিতে পারেন কিনা আমি একটু একটু এখানে মাথা খাটাই
টোকিও শপিং দিছি, নিনজা ইনস্টিটিউট দিছি, আর বাকিগুলা দিব হচ্ছে ইয়াতে কন্টেন্টে। আরো কিওয়ার্ড এক্সপ্লোর করতে হবে। এখন দেখেন, হ্যাঁ, এডিটে বসাই দিতে বলেন আর কি। আমি বলতে চাচ্ছিলাম তখন ওই যে ইয়ার কথা, সাইট অডিটে। এটা দিলাম, এটা কন্ট্রোল ভি দিলাম। দেখছেন হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, ডান। জি। এরপর আসেন হচ্ছে আকিবারা করে ফেলছি, এটা বাদ। এখন হচ্ছে রইগোকু সুমো স্টেডিয়াম। স্টেডিয়াম এটা আমি করি নাই সম্ভবত, করি নাই। হ্যাঁ, আকিবারা করে ফেলছি। ও না, এটা করছি আপু, এটা করছি। ওডাইবা করছি, ওডাইবা পর্যন্ত হয়েছে। আচ্ছা, এবার তাহলে ভালো হয়েছে। ওডাইবা হয়েছে, ওডাইবা হয়েছে, তার মানে টোকিও স্টেশন হবে। আচ্ছা, টোকিও স্টেশন। এবার আরে কেন বারবার এটা এরকম হয় বুঝি না, ঠিক পড়ে যায় শুধু। টোকিও স্টেশন, টোকিও স্টেশন কি নেই নাই? সিরিয়াসলি নিছি তো। টোকিও স্টেশন নিয়ে আছে। অ্যাট্রাকশন এক্সিস্টিং, হ্যাঁ। আকিবারা টোকিও স্টেশন নিছি, অন্য ওডাইবা মার্কেট। না 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 না, এই যে এটা তো আমাদের আবার একটা পেজ ওঠে ও, এখানে, এখানে নিচে টোকিও টাওয়ারটা নিয়ে আছে, স্টেশনটা বোধহয় না, নেই। আমরা নেই নাই এটা, টোকিও আচ্ছা। স্টেশন নেই নাই। আচ্ছা, এটা পরে হচ্ছে এখন টোকিও স্টেশন। টোকিও স্টেশন, টোকিও স্টেশনে চলে গেলাম। টোকিও স্টেশন ইউএনও কোনোটাই নেই নাই, ইউএনও কোনোটাই নেই নাই। দাঁড়ান, সব একটু আগে কপি করে রাখি তো, যেগুলো যেগুলো হয় নাই। আমি একটু ঝামেলা লাগতেছে। আমি তো আগে যে আমি ভাবছি কি যে এই কয়টাই দিব, এখন দেখি না ওনারাদের সবই নাকি লাগবে। তো কিছু করার নেই তো, মানে রিরাইট লাগবে সবগুলোতে, কিওয়ার্ড পুশ করতে হবে, নাহলে আমরা কি কাজ করছি কি কাজ দেখাবো, এই জন্য একটু ঝামেলা। এটা আসলে, আচ্ছা, এবার আসেন ওডাইবা পর্যন্ত হয়ে গেছে। ওডাইবা আমি করছি, এই দুইটা আমি করি নাই না। এখন এই দুইটারে তো মার্কিং করা লাগবে। আচ্ছা, এই দুইটা আমি আগে করে নিই, তারপর আবার নাহলে আমি মিস মিস ইয়া করে ফেলবো। আচ্ছা, টোকিও স্টেশনে চলে যায় এবার। এগুলো তো আবার সব আপডেটও দিতে হবে, নাহলে তো আবার হবেও না। আপডেট দিয়ে ফেলি না, কোনো তো প্রবলেম নাই। একটু সাইটটা দেখে নিই আমি। এক, ছয়টা, সাত, আট, নয়টা, দশ, এগারো, বারো, 9টা হয়েছে পনেরো, টোটাল। 13, 14, 15। আচ্ছা, একটু আপডেট দিয়ে নিন, দাঁড়ান আপু, নাহলে আবার ওই আগের মতন হয়ে যাবে, বুঝছেন না? এতদিন ধরে কাজ করছি, কাজ জিরো হয়ে যাবে। হুট করে যে আবার কারেন্ট চলে যায় আমার, হবে না। হয়েছে, এই যে এখন হয়েছে। এখন আমরা টোকিও স্টেশন থেকে স্টার্ট করি। আসেন, টোকিও স্টেশন নিয়ে আপনি দিছেন তো, দেখছিলাম অনেকগুলা কিওয়ার্ড, দিছিলেন তো। চেরি ব্লসম লোকেশন এতটা ওর পাশে আছে, ওই যে টোকিও স্টেশন, তাই না? আসেন, টোকিও স্টেশন আসছে। ওটিআর টোকিও স্টেশন, এখানে কি আসলে এরকম রিলেটেড ছিল কন্টেন্ট? এবার আপনি আপনার ভুলগুলা বুঝতে পারছেন আপু? মানে সবসময় ক্লায়েন্টের কনটেন্ট আগে এই যেভাবে করে রিড করে নিবেন প্রচুর পরিমাণে, যেখানে না বুঝবেন রিড করে নিবেন। করে আপনি মানে আপনার টিম মেম্বারকে আপনি ইয়া করতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি তো তারপরেও বুঝতেছি না, তুমি আমাকে দেখালো। জি। আচ্ছা, আওয়ার গো কার্ড কথাটা আছে, খেয়াল করছেন? প্রথমেই হুম। আওয়ার গো কার্ড কথাটা আছে, টোকিও স্টেশন নিয়ে। আচ্ছা, টোকিও স্টেশন, রিলিয়ান্স, এগুলো উল্টাপাল্টা কথা শোন। ব্র্যান্ড ওয়েস্টার্ন জাপানিজ ডিজাইন ক্রিয়েটিভ ভার্চুয়াল স্পেশাল হ্যান্ডটেল। আচ্ছা, বুঝতে পারছি। ব্রোকার কথাটা যেহেতু আছে, এখানে আমি পাইলাম তো। এই যে দেখছেন? এটা তো ইউএস, না না, ইউএস না, জাপান হবে। জাপান। দাঁড়ান, আসতেছে। আজাবু রিলেটেড কিছু একটা ছিল। আজাবু হায়ার আর কি জানি কি। এই যে দেখছেন? খুব ভালো একটা কি 1600 সার্চ দিয়ে গেছে। আজাবু। আজাবু জাপান স্টেশন, ন্যাশনাল আজাবু সুপার মার্কেট, এই যে আপা হোটেল নিশি, এটা হোটেল রিলেটেড। আচ্ছা, এখন আর যাওয়ার দরকার নেই, পরেরটা পরে দেখবনি। এখন আসেন হলো টোকিও স্টেশনে ছিলাম আমি। টোকিও স্টেশন, ও, ওনারে কল দেওয়ার কথা ছিল। টোকিও স্টেশন, আচ্ছা একটা সেকেন্ড। আরে আসলে আজকে আমি এই যে পুরো পেজটা শেষ করে দিই, বুঝছেন, 15টা। তারপরে আপনি কালকে থেকে আচ্ছা আপনার জন্য ইজি হবে, হ্যাঁ, আমি দেখাই দিব কাজ। আপনি আচ্ছা আমাকে আপু, ঠিক আছে। পরিচিত দেন, আমি আপনার সামনে কথা বলতেছি, একটু ওয়েট করেন খালি। কাজ সহকারে। টোকিও স্টেশন অনেক ভালো। তো কোশ্চেন গুলো পড়ে শেষ করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া।
হ্যাঁ জি ভাইয়া, আমি একটা কমপ্লিট কাজ করতেছি তো একদম ফার্স্ট পাশাপাশি থেকে আপনার সাথে বুঝতে কথা পারছি। বলতেছি বুঝছেন, এক আপুর সাথে একটা ক্লায়েন্টের আর কি কাজ করতেছিলাম, আর কিওয়ার্ড প্লেসমেন্ট করতেছিলাম। আচ্ছা ভাইয়া বলেন, অসুবিধা নেই, আপনি বলেন আমি শুনি। আমি তো মোটামুটি কথা বলছি। আপনি যেটা বলেন না গেস্ট পোস্টিং রিলেভেন্সে আসলে আপনি অনেক প্রবলেম ফেস করবেন। এগুলা মনে করেন যেটা বলছেন নিশ, হ্যাঁ রিয়েল এস্টেট, এগুলার আমি কয়েকটা ভাইয়ের কাছ থেকে যখন কোয়ারি পাইছিলাম, একটা ভাইয়ের কাছ থেকে আমি নিতে নিছিলাম, উনি এগুলা সেল করে আপনার হচ্ছে আপওয়ার্কে আর হচ্ছে ফাইবারে, ওনারা টপ রেটেড। ওইখানে আপনার মনে করেন হচ্ছে ইয়া করছে, একটা সাইট হচ্ছে দেখছিলাম প্রায় 150 $100 থেকে মিনিমাম ধরে রাখেন না, $100 থেকে রিয়েল এস্টেটের একটা গেস্ট পোস্টিং সেল হয়। মানে আপনি 10,000 টাকা ধরে রাখেন, বাংলা 100 টাকা ধরলেও, যদিও 100 টাকা না এখন। তো বুঝছেন তো, এখন ধরেন একটা রিয়েল এস্টেটের যে কোনো ক্লায়েন্টই হোক না কেন, আপনাকে তো এত বাজেট দিবে না একটা এসইও এক্সপার্ট দিয়ে, সে গেস্ট পোস্টে সে এত যে ইনভেস্ট করবে, এটা আপনি কেমনে গ্যারান্টি নেবেন একটা ব্যাকলিং এক্সপার্ট? আমি দিতে পারবো, কথা বুঝেন কিনা, আমি দিতে পারবো, কিন্তু বাজেটই তো মিলবে না। তো আপনি বলেন আমাকে তাহলে ক্লায়েন্টের সাথে আমি তাহলে কিভাবে ডিলিং এ যাবো, আর আমি ক্লায়েন্টকে হ্যাপি কিভাবে করবো আমার নিজের পকেট খালি করে? সম্ভব? জি। হুম, এটা খুব ভালো করে জানি, হ্যাঁ এটাই, এটাই জানি দেখি তো ভাইয়া আমি বলতেছি। হুম 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 হুম। তো এটার জন্যই বলতেছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। হ্যাঁ, অল্টারনেটিভ মানে আমি আমি মনে করি আরকি, সত্যি কথা যেটা বলতে সেটা হচ্ছে যে আপনি আপনার যে টার্গেট মার্কেট আছে, মানে রিয়েল এস্টেটের যে ওর যে টার্গেট মার্কেটটা, সেটাকে যদি ভালোভাবে বুঝতে পারেন, ওইটাকে যদি আপনি কনভার্সন করে নেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্রমোশনের ক্ষেত্রে, আমার কাছে মনে হয় যে এটা গেস্ট পোস্টিং থেকে ভালো কাজ করবে। আর র্যাঙ্কিং যদি ও চায়, ওর কাছে ওরে ওরে এত কিন্তু ও প্রতিদিনই সেকেন্ডে সেকেন্ডে এটা বোঝাবে। তো হচ্ছে আপনার মনে করেন হলো, যদি মনে করেন হচ্ছে যে ধরেন ওরে এই স্ট্র্যাটেজিটা বোঝানো যাবে না ভাইয়া, মানে আমাদের যে ভিতরকার স্ট্র্যাটেজি যে না আমরা গেস্ট পোস্ট যে করতেছি সেটা তোমার রিলেভেন্সিতে টোটালি যাবে না। তোমাকে আমরা দেখাবো হচ্ছে তোমার সাইটের ট্রাফিক, আমার আয়না দেওয়া দরকার সেটা আয়না দিব, কিন্তু সেলস কি এখান থেকে আয়না দিতে হবে সেটার আপনার একটা ফিক্সেশন জানতে হবে আমার কাছ থেকে। এই কাজটা করার জন্য সেলস বলেন, ট্রাফিক বলেন, যে কোনো কিছু করার জন্যই বলেন নাকি যে হ্যাঁ একটা গোল অ্যাচিভ করায় দিবেন, দিয়ে আমি শুনছিলাম দিয়ে বাড়ায় দিবেন, আর হচ্ছে আপনার হলো ট্রাফিক আনায় দিবেন ওরে। এই ২ টা কাজ করার জন্য, হ্যাঁ, এই ২ টা কাজ করার জন্য আপনি মানে শুরুতেই আপনার হচ্ছে একদম রিলেভেন্স এ আরকি আমার মনে হয় না যাওয়াটা ঠিক হবে। কারণ ওর যে মার্কেট, মার্কেট অলরেডি ওরা করে কোটি মানুষ যেটা বসে আছে। আর সে যদি বেসেস দেয় ভাই, যেটা হবে কি স্ট্র্যাটেজি যে আপনাকে একদম কেউ জানে না যেটা হবে সেটা হচ্ছে যে ওকে মনে করেন ইউএস এর মার্কেট যদি এরিয়াতে ওই এলাকা এভাবে ভাগে চলে যেতে হবে, বুঝছেন? ওই ভাগে গিয়ে কাজ করতে হবে, এবং ওই কাজ করে হচ্ছে একটা লোকাল ট্রাফিকের দিকে, এটা লোকাল প্রমোশনের মাধ্যমে বলেন, অ্যাওয়ারনেসের মাধ্যমে বলেন, সোশ্যাল সোশ্যাল মাধ্যমে বলেন, গ্রুপে শেয়ার করার মাধ্যমে, ওই তারপর হচ্ছে আর কন্টেন্ট, হ্যাঁ সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি যে ডিজিটাল মার্কেটিং আপনাদের সব ডিটেইলস। কিন্তু আপনি কোথায় যেয়ে কি করবেন সেটা আপনার আপনি আপনি জানেন স্ট্র্যাটেজিতে। এটা এটা ছাড়া ভাইয়া ধরেন আমি আমার আপনি জানেন আমি হলাম যে বাংলাদেশ মার্কেটিং যা করাইতে চাই। আমি চাইছি যে এলাকার মানুষ করবে। কারণ আমার আমার প্রোডাক্টটা যদি এলাকার মানুষ আশেপাশের মানুষ কিনে, তার মানে ওই প্রমোশনের মাধ্যমে আলাদা এলাকার মানুষও কিনবে। যদি আমি সেটা ডিজিটাল সেটা ওই যে যেটা আমরা বলতেছি যে ফেসবুক অ্যাড, ওখানে এজ স্পেসিফিক করা যায়, তারপর ইন্টারেস্ট স্পেসিফিক করা যায় যে আমি এতটুকু এতটুকুই আমি আমার মার্কেটিং করব। এটার কথা আমি বলতেছি, স্পেসিফিক, জি জি জি, টার্গেট করা যায়, হ্যাঁ একদম অডিয়েন্সের এজ হতে শুরু করে টার্গেট মার্কেট হতে শুরু করে টার্গেট এরিয়া হতে শুরু করে সবই তো ফেসবুক অ্যাডে করা যায়, গুগল অ্যাডে করা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ক্লায়েন্টকে কনভার্সন এর কথা, তাহলে আপনি এখানে একদম পুরোপুরি ধরা ধরা খাইলে এখন আপনার হচ্ছে কি করতে হবে, সব থেকে ধরে যেতে হবে, বুঝছেন? ব্যাকলিংকের পয়েন্ট বুঝতে পারলাম। ব্যাকলিংক আপনাকে কি বলে দেখতে হবে? দ্বিতীয় প্রশ্নে আসে যে অথরিটি। ট্রাফিকের কথা কিন্তু আমি বুঝাই ফেলছি অলরেডি। ট্রাফিক কিভাবে বিল্ড করবেন, বুঝেন? এখন আসেন অথরিটি।
এই অথরিটির জন্য আপনার রিলেভেন্সে ব্যাকলিংকে যেতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না ভাইয়া। আপনি নেন ভালো ভালো গেস্ট পোস্ট নেন, কম প্রাইসে নেন। যখন আপনি ভালো ভালো গেস্ট পোস্ট নিবেন আর আপনার সাইটে কন্টেন্ট থাকবে, আপনার সাইটে সোশ্যাল শেয়ার থাকবে, আপনার সাইটে প্রমোশন থাকবে, আপনার সাইটে অ্যাক্টিভিটি সব সময় কন্টিনিউয়াসলি হচ্ছে, দুদিন পর পরই হচ্ছে, অটোমেটিক্যালি আপনাকে গুগল দিয়ে দিবে অপরচুনিটি। এই তো প্ল্যান আমার সিম্পলি এই তো। কিন্তু এগুলো যখন হ্যাঁ 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 প্লাস হচ্ছে ব্যাকলিংস। আবার ব্যাকলিংসের কাজও যারা গেলেন ফ্রিতে ভালো ভালো ব্যাকলিং করলেন, লোকাল সাইটেশন করলেন। The name of text is always a byte and swinging alone. The word is এটা meaning এটা ঠিক বলছেন, এটা ঠিক বলছেন, কারণ ওয়েব টুতে English cannot speak এই জিনিসটা সব ক্লায়েন্টরা বুঝে না। যে has ওয়ার্ল্ড ওয়াইড করার কারণে ওদের কিন্তু অলরেডি সাইটগুলোর স্পাম স্কোর বেড়ে আছে। তো এখানে তো নাম্বার আমাদের 7 টা বলো তো। কিছুই করার নেই। এখন আমার সাইট যদি হ্যাঁ আমাদের সাইট যদি স্ট্রং না what থাকে, স্বাভাবিক was স্বাভাবিক, good কারণ আমাদের সাইট স্ট্রং না, সেজন্য আমি সবার সেলিং প্রথমে বলো। করি স্ট্র্যাটেজিটা যে না আমি সবার লাস্টে যখন আমার ট্রাফিক আসা শুরু করে, প্রতিদিন আসতেছে 1000 ট্রাফিক, 500 ট্রাফিক, 400 ট্রাফিক, তখন আমি যদি একটু একটু ওই যে বলে না গ্রে হেড টাইপের একটা ওখানে যাই করলাম, oh চুপি চাপিতে যাই করলাম আর কি। এরকম একটা what's this not আর মেন কথা হচ্ছে যে প্রথমে ওয়েব টু করা যাবে না, প্রথমে ফ্রি লিঙ্ক করবেন না। মানে আমি আমি মনে করি, কারণ এটা আমি সবাইকে বলি না ভাই, আসলে সবাইকে আসলেই বলি না। না অর্গানিক্যালি অর্গানিক্যালি রিচ করাটা সহজ হবে না, আপনি এটা কাজ প্রতিদিন চালিয়ে যেতে হবে, এটা একটা জিনিস। আর আপনি যদি শুরু থেকে একদম ভালো কিছুতে ধরতে চান, তাহলে হচ্ছে আপনার ওই যে অথরিটি বললেন আর স্পাম স্কোর যাতে 1 থাকে, তাহলে আপনি ওই গেস্ট পোস্ট যে জায়গাটা নো ফলো এবং ডু ফলো রেশিওটাকে মেইনটেইন করে লো কোয়ালিটির মধ্যে গেস্ট পোস্ট থাকে না, ধরেন ডিএ 50 প্লাস, কিন্তু গেস্ট পোস্ট কিন্তু ডিএ 90 প্লাস গেস্ট পোস্ট, মানে ধরেন $10 থেকে স্টার্ট হইলো, রাইট, $10 মাসে আপনি 4টা দেন, তার মানে কত, 4000 টাকা ওখানে খরচ হচ্ছে আপনার, এরকম। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম ভাবে স্ট্র্যাটেজি সাজাতে হবে ভাইয়া, কারণ কি আপনি ওইখান থেকে একটা ডু ফলো লিঙ্ক পাওয়া মানে হচ্ছে আপনার সাইটের একটা অথরিটির উপর ইমপ্যাক্ট করা। তা আবার কিভাবে জানেন, পজিটিভ ভাবে। আর ওয়েবসাইটটা কি বলতেছেন প্রথমেই যে হ্যাঁ ওই যে স্পাম স্কোর বেশি, কিন্তু আপনি একটা গেস্ট পোস্টের স্পাম স্কোর কখনোই কখনোই বেশি দেখে নেবেন, নেবেন না, আমিও নিব না। তো ব্যাপারটা এরকম, তাহলে আপনার অথরিটি নিয়ে স্পাম কি স্কোর নিয়ে চিন্তা নাই, আপনি কাজ করতেছেন এখানে। আর করতেছো না কেন? টিকটক মার্কেটিং বলেন, আপনার হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ মার্কেটিং বলেন, the word is meaning on the thing তাহলে আপনার যে ট্রাফিক আসবে এবং অথরিটি English cannot speak ওয়েবসাইট এই তো ভাইয়া। accept them like we do so it is our duty to the client animal and help them এখন ভাইয়া বলছেন আমরা মনে করেন যারা এক্সপার্ট, আমরা এই ম্যানুয়ালি বলতেছি মুখে মুখে, বাট এই কাজগুলো করতে যে বাম অবস্থা অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। না প্র্যাকটিক্যালি তো আসলে খেলা, সবাই এই জন্যই তো there's yes 5,000 টাকায় I মূল্য just এদিকে আসেন। আর বললেন না ভাইয়া, এই যে বাচ্চাটা নিয়ে বসে আছে বুঝছেন, এই যে মনে করেন আপনাদের মতো যদি এরকম হয়, তাহলে অনেক ভাই ব্রাদারদের সাথে তো কথা হয় সিঙ্গেল। আমি তো সিঙ্গেল লেখা ভাইয়া এই সেক্টরটার কথা জানতামই না বুঝছেন, এই বাচ্চা কাচ্চা নিয়ে তারপরে জানছি, মানে মনে করেন আর কি জানছি, আল্লাহকে তাও শুকরিয়া যে I help parents or সবাইকে either চেষ্টা করতে at পারবো। home with the work এই তো ভাইয়া, না এখানে বসো। editing হ্যাঁ properly হ্যাঁ I জি can জি জি clean the bill I can clean I can জি 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 work জি 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 also হ্যাঁ হ্যাঁ can হ্যাঁ কেন পারবো না, অবশ্যই পারবো, অসুবিধা নেই। আর আমি রিয়েল এস্টেট জিনিস নিয়ে কাজ করছিলাম, কাজ করছিলাম, তখন ওই সেম অবস্থা ছিল, এক আপুর আমি work প্র্যাকটিস করে দিয়েছি, ছিল আমার কাছে আসছিল, যখন যে বলছি $100, কয় আপু এই ক্লাস জীবন আমাকে একটা গেস্ট পোস্টের জন্য $100 also two number to me দিলে আপু কিচ্ছু করার নাই, নাথিং, আমারও কিছু করার নাই, কারণ আমি তো আমার পকেট থেকে আপনাকে কাজ করাই দিব না, এটাই। পরে আপু বলছে আপু আপনি আমার ফ্রি ব্যাকলিং করায় দেন, কিছু করার নাই, আমি ক্লায়েন্টকে বুঝাই দিব না। আমি তো ঠিক what আছে, to do two number ক্লায়েন্ট है বুঝাতে পারলে আমার কোনো অসুবিধা নেই। हाँ আমি twenty আমার টাকা আসছে স্যার, हाँ অসুবিধা কি? उल्टा पलटा করে দিচ্ছ আমি কেন এজন্য আমি বলছি আর কি ভাইয়া, ধরেন সবাইকে আমি সব বুদ্ধিটা দিব না, কিন্তু আপনি আমাকে ফ্র্যাঙ্কলি বলতেছেন, আমার কথা হচ্ছে আমি যেটা সত্য সেটা আমি আপনাকে সামনে রাখবো। এবার আপনার ক্লায়েন্ট, also আপনার can কমিউনিকেশন, আপনার বাজেট, এবার বুঝতে পারছেন? also can
এখানে আমি পানির মতন পরিষ্কার থাকতে চাই। কারণ আমার কথা হচ্ছে আমি টাকাটা রাখবো ভালো হবে। আমার দরকার নেই আপনার কাছ থেকে টাকাটা নিয়ে আসা। বুঝলেন? নিয়ে এসে আমি আপনাকে একটা ধরায় দিলাম, আপনি আপনার ক্লায়েন্ট হারায় ফেললেন, তখন করে সাবিনা কোন নামই আসবে। এই কি মুখে এক্সপার্ট, কাজে এক্সপার্ট না। I can clean the bed, I can clean my room, জি, can জি, জি, can clothes, জি, 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 can wash my clothes also, can clean my vegetables for health. আচ্ছা, জি, জি, জি। Spend my time with my family members with us. ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, From this program, জি, 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 জি। আছে, রাইট, রাইট, হ্যাঁ, 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 I wear cotton, জি, I wear soft and cotton clothes in summer. হ্যাঁ। হুম, Electrician helps me to keep my day. তারপর And electrician helps us to fix all the কি বলছে, electricity কয়েক কি in বলছে? our house. হ্যাঁ, হ্যাঁ। It also fix. আমি করে না। যেহেতু প্রশ্ন বুঝে নাই। হুম, Helps প্রশ্ন me বুঝে to নাই। keep হ্যাঁ, my রাইট। area clean. মানে হচ্ছে প্রশ্ন বুঝে নাই। Get up early in the morning. I wash my hands before and after every meal. আচ্ছা, আচ্ছা। I না ভাইয়া, আসলে সত্যি I কথা can যে help my classmates by sharing একদম ১০ জন মানুষের বলে এটা না। সত্যি কথা। হ্যাঁ, আমি my books or pens. I can help them by if they don't understand the class lesson. আমার আমার প্রোফাইলের সাথে আমি যেমন করে ম্যাচ করতে হয় কি আমার মনে মাঝে মধ্যে I get up early in the morning. I wash my hands before eating. ভাই হোক I brush my teeth every day. হাজবেন্ডের ছবি দিয়ে রাখছে, বাচ্চার ছবি দিয়ে রাখছে, ওইটাও প্রফেশনালিজম। এখন সিঙ্গেল ছবি দিয়ে রাখছে একটা পাসপোর্ট সাইজের, ওইটাতেও দেখা যায় যে ওনারা I কলম wait কাজটা। for class in the তখন house. একটা ভাই বোনকে আমি বলি যে না ঠিক আছে, বোনরা এরকম করে না, ভাইরাই বেশিরভাগ এরকম করে। Friends, তখন বলি যে ভাইয়া আমার হাজবেন্ড তো ঘুম, আমার বাচ্চা ঘুম, আমি তো রাতে কথা বলতে পারবো না, আপনি আমাকে দিনে কল দেন অথবা একটা রেকর্ড দেন, রেকর্ডার আমি রিপ্লাই দিই। তো আমি হাম্বল ভাবে চেষ্টা করি, কিন্তু তারপরেও কিন্তু ১০টা মানুষের কাছে কখনই ভাইয়া মাটিতে আপনি ভালো হতে পারবেন না। from সমান হবে না। from pilot from তাহলে আপনি টিমমেটও ১০টা টিমমেট নেন, জীবনেও আপনি ভালো dark বসবেন না। of inspired ব্যাপারটা এরকমই। placement অভিজ্ঞতা থাকে। আমি নিজেরও for তিক্ত, হ্যাঁ, কিন্তু অভিজ্ঞতা আছে। কিন্তু এর ভিতরেও যার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভাইয়া খুব করে মিলে যাবে আলহামদুলিল্লাহ করে never fight with others. দুনিয়াতে দেখবেন শুকরিয়া আদায় করবেন একটা সময় যে না ঠিক আছে ভালো একটা I go পাইছে। to ও I ওরকম, go ও to ও সেরকম। school. ধরেন ৫টা আনসার দেখুন সমান না। এই ৫টা কাজও আপনার সমান ভালো লাগবে না। কিন্তু আপনি যখন দেখবেন For যে না for বেনিফিট আসতেছে, no আপনার ব্যবহারটা অটোমেটিক্যালি ওইভাবে চলে যাবে। দেখবেন আপনার টিমমেটও বুঝবে এবং আপনিও বুঝবেন যে না ঠিক আছে, হ্যাঁ, ও আমার কাছ থেকে বেনিফিট পাচ্ছে, আমিও ওনার কাছ থেকে বেনিফিট পাচ্ছি। সো একটু একটু আপ ডাউন হবে, একটু তর্ক-বিতর্ক হবে। কিন্তু দিন শেষে কি হবে? দিন শেষে আপনিও ছুটতেছেন, আমার পেটের দায়ে টাকা ইনকাম করতে হবে। ঠিক তেমনি আপনার টিম মেম্বারটাও পেটের দায়ে, হ্যাঁ, পেটের দায়ে টাকাটা ইনকাম করতে হবে। তো এই জিনিসটা হয়ে গেলে, ম্যাচ আপ হয়ে গেলে, ২-৪-৬ মাস চলে গেলে এমনিতেই অ্যাডজাস্টমেন্ট চলে আসে। তো এটাই হলো আমার কথা। এখন আপনি হচ্ছে আমাকে যেটা বললেন আমি কাজ পারবো, কিন্তু কথা আছে এখানে। কথা হচ্ছে আপনি আপনার সাইন আমাকে আগে দিতে হবে, টার্গেট কিওয়ার্ড দিতে হবে, রিসার্চ করতে হবে, আপনার সাথে বসে দেওয়া হবে। একদম একটা গুগল মিটে বসে। তারপরে ফিক্স করে। জি, জি। ভাইয়া আমি কিন্তু সাজেশন এক্সপার্ট, এখনো কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করে দেই। বললাম না সব একসাথে করি নাই কাজ। আমার সাজেশনে ঠিক আছে কিন্তু। কারণ ওই যে নলেজ থেকে একটু একটু দেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি, জি, জি। বলেন। জি। আচ্ছা, আচ্ছা। জি ভাইয়া। জি, জি, জি। জি, জি, জি। জি, জি। আমি আমার কাজের শিটগুলো দেখাবো নি, অসুবিধা নাই। ঘুম আসতেছে? আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। হুম, হুম। হুম, হুম।
হুম হুম সমস্যা করে যাবে প্রায়। হুম 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 আচ্ছা জি হুম গ্রুপ বাবা হুম 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 কিন্তু নিউজ নিউজ সাইটের এক্সপার্ট আরে অফ হয়ে যাবে তো জি 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 হুম না 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 হ্যাঁ জি 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 ভাই আপনি বলেন অসুবিধা নেই আমি শুনতেছি ভাই হ্যাঁ হুম 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 জি হুম 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 জি অথচ আপনাকে এখানে তার মানে আপনার বিয়ে দেওয়ার ওনাদের কাছে ভালো লেগেছে সেজন্য তাও আপনি থাকেন তাদের সাথে এরকম একটা অবস্থা হুম হুম জি 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 ওকে হুম হুম ও আচ্ছা আচ্ছা হুম 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 ও হ্যাঁ 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 হুম 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 জি জি হ্যাঁ 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 এইটাই এইটাই হ্যাঁ উদ্দেশ্য হ্যাঁ এটা আপনি নিতে পারবেন আপনি আপনার ইয়ে হিসেবে পোর্টফোলিও হিসেবে লাগাতে পারবেন যে কোনো জায়গায় সিভি মধ্যে যে হ্যাঁ আমি এখানে কাজ করেছিলাম কিছুদিনের জন্য হলো এটাই জি হুম জি 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 হুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইয়া আচ্ছা 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 হুম, হুম। আর ভাই গেস্ট পোস্টের জন্য রিটায়ার বা স্টুডেন্ট হওয়ার কি আছে এখানে গেস্ট পোস্ট কি এমন জিনিস আমার কথা হচ্ছে রিলেভেন্সি আমি পারবো না রিলেভেন্সি ভাই আপনার বাজেটের সাথেই তো যাবেন আপনি পারবেন আপনি যদি বলতে পারেন যে হ্যাঁ $150 $180 $190 $100 আমার ক্লায়েন্টের কাছে কোনো ব্যাপার না আমি আপনাকে সাইট দিয়ে দিব আপনি সাইট চয়েস করতে হবে আদারওয়াইজ কোনো মানে আমার কাছে নাই আমি কি সাইট বানাইছি আমি সাইট বানাই না ওয়েব মাস্টাররা সাইট বানাইছে ওয়েব মাস্টাররা প্রাইস ফিক্স করছে আমার দায়িত্ব হচ্ছে আমি আপনাকে পরিচিত করাই দিছি লিঙ্ক দিয়ে দিছি ট্রাফিকের অবস্থা দিয়ে দিছি প্রাইস দিয়ে দিছি আপনি চয়েস করেন টাকা দিবেন লিঙ্কিং করবেন শেষ এটা আবার এটার জন্য হৃদয় ভাই স্টুডেন্ট হতে হবে কেন বুঝলাম না সরি আমি আমি এটা বুঝলাম না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা ও ওকে ওকে সাপোজ হ্যাঁ 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 জেনে নিয়েছেন জি 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 হ্যাঁ হ্যাঁ বা কি কোথা থেকে শিখছে হুম, হুম। শিখছে জি জি হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম, 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 আচ্ছা আচ্ছা আরে আইডিয়া নাই ভালোভাবে ভিডিও দেখে নাই হুম হুম বলে হুম হুম না না হ্যাঁ জি জি বলেন হ্যাঁ, জি 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 আপনি গেস্ট পোস্ট আউটরিচের কথাই বলতেছেন বা ব্লগার আউটরিচের কথা বলতেছেন বা আবার তুমি টার্গেট মার্কেট করে যে হ্যাঁ ওর কাছে যে এভাবে করে যায় আর বলা যে তুমি আমাকে একটা গেস্ট পোস্ট দাও সেরকমের কথাই বলতেছেন টেমপ্লেট আকারে এগুলো আমি মনে করেন ডাইরেক্ট না ডাইরেক্ট আমি করি না এগুলো সব টেমপ্লেটই আমার কাছে আছে আমি জানি যে এভাবে কাজ করতে হবে কিন্তু আমি এগুলোতে যাই না কারণ কি জানেন এর একদম তিক্ত অভিজ্ঞতা থেকে বলতেছি ওটার জন্য তো আমাকে পে করা হবে না আমাকে খালি খাটানো হবে এসের জন্য যাই না একদম সত্যি কথা হ্যাঁ আমার কথা হচ্ছে সত্যি কথা আমি যে মুখের উপরে বলবো আমার আমার কথা হচ্ছে আমি পারবো তুমি কি আমাকে মান্থলি স্যালারি দিয়ে রাখবা তখন বলেন না এটা তো খুব সহজ কাজ মোটেও এটা সহজ কাজ না। এটার জন্য ব্যাকিং এক্সপার্ট করেন বা এসি এক্সপার্ট করেন একটা কোম্পানির আন্ডারে যে কাজ করতেছে বা আমি যে তোমার কোম্পানির আন্ডারে কাজ করবো আমি তোমার ক্লায়েন্টের জন্য যে কাজ করবো তুমি আমাকে এটার জন্য চার্জ করবো না এটার জন্য চার্জ করতে চাই না। মনে করো এটা ফ্রি হুম, তা তো আছে। এটা ফ্রি মনে করে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আমি এটা না করে কোনটা করে আমি আপনাকে বলছি সেটা হচ্ছে যে আ আমি হচ্ছে রিলায়েবল সোর্স যারা বাংলাদেশে বসে মনে করেন হচ্ছে অলরেডি আগে
এরকম আউটরিচ করে কিছু কিছু মানে ওয়েব মাস্টারদেরকে একদম বা অ্যাডমিন বলে যে অ্যাডমিনদেরকে একদম ভাও করে রেখে দিছে। হ্যাঁ, ভাও করে রেখে দিছে, এটা আমি বললাম আর কি বাংলায়, ভাও করে রেখে দিছে, মনে করেন ভাই ব্রাদারের সম্পর্ক, তাদেরকে খুঁজে বের করার এখনো পর্যন্ত চেষ্টা করতেছে, বুঝছেন? আছে কিছু পাবলিক আছে, কিন্তু ঘুরে ফিরে কোথায় যায় আপনি জানেন? সবকিছু রিলায়েবল পারসন, রিলায়েবল সাইট, এভরিথিং ওকে, ট্রাফিক ওকে। বাজেট যখন বলি না, আমার নিজের 100 টাকা আমি রাখি না, 50 টাকাও রাখি না। বাজেট শুনলে বলে কি আপু সম্ভব না। তাহলে ভাই কেন আমি এতটুকু সময় নষ্ট করবো বলেন? এবার বলেন, এবার answer। এবার বুঝছেন কেন আমি কেন আমি রিলেভেন্সিতে যাই না? প্রত্যেকটা কোশ্চেনের আনসার আপনি আমার কাছ থেকে পানির মতন পরিষ্কার পাবেন, কারণ আমি কাজ করতেছি প্রতিনিয়ত, আমি ফিডব্যাক পাচ্ছি বিডি ক্লায়েন্টের কাছ থেকে। কি করে এরকম করে না, এইটাই ভাইয়া, বুঝছেন? এই জিনিসটা, এইটাই হলো কথা। বলেন। হ্যাঁ, এটা দাবি সব। এখানে একটা সিকিউরিটি আছে ভাই, আমি আপনাকে কথা বলি। এখানে সিকিউরিটি কি জিনিসটা আমি আপনাকে বলি, একদম গভীর কথা, এখন ফুল করে কাজ করে দিতেছে। দেখেন, আমি কিন্তু যে ভাইয়ার কাছ থেকে আমি কাজগুলো শিখছি, আজকে শিখি না। আমি ওইখানে মনে হয় আমার রেকর্ড চলতেছে, আরেক ঝামেলা পড়ে যাবে, কারণ একটা সেকেন্ড দেন। আপু আছেন? ও, দাঁড়ান একটা সেকেন্ড দেন। সাউন্ড অফ করে নিই। এখানে ঝামেলা আছে ভাইয়া, বুঝছেন? একটা জিনিস কি, আমি আপনাকে বলি, একদম যেটারে বলে একদম ঘুমল ফাঁসের অবস্থা, একটা ফ্র্যাঙ্কলি কথা বলি, কেন আপনি হচ্ছে রিলায়েবল পারসন খুঁজবেন? কারণ আছে। যে কথাটা বললেন আউটরিচ করে ওদের সাথে লিঙ্কিং করা, ধরেন ফোর্বস যদি হয়, ফোর্বস তো চিনেন, ফোর্বস যদি হয় এবং বড় বড় ম্যাগাজিন যদি হয়, তারা কিন্তু আসলে আপনি যদি ডলার স্পেন্ড করতে পারেন, ওরা কিন্তু আপনার সাথে বেমানি করবে না, যদি আপনার কন্টেন্টটা ওদের সাথে যায়। কথা বুঝছেন? টপ নচ কন্টেন্ট হয়, পাবেন আপনি, অথবা ওদের এক্সিস্টিং কন্টেন্টের ভিতরে আপনি লিঙ্ক ইনসারশন পাবেন, যদি আপনার বাজেট থাকে, দুইটাই পাবেন। বলে দিছি কিন্তু অলরেডি। হ্যাঁ, এখন কোথায়, হ্যাঁ, এখন কোথায় যে একটা না, আমি আপনাকে বলবো, ফোর্বসের মতন কি প্রত্যেকটা ওয়েবমাস্টার সেম? আপনি যতই আউটরিচ করেন, এখন একটা জায়গায় আপনি $100 স্পেন্ড করে আউটরিচ করে ওর সাথে কথা বলে মেইলিং এর মাধ্যমে আপনি একটা লিংক ইনসারশন করছেন, টাকাও পাঠিয়ে দিয়েছেন, রাইট? গেস্ট পোস্ট পাইছেন, রাইট? অথরিটি আসছে, রাইট? সব কিছু ওকে। 3 মাস পরে যদি আপনার ওই ইয়াটা লিংকটা যদি রিমুভ করে দেয়, আপনি কি করবেন বলেন? এটা আনসার দেন, বলেন। এখন কি এখন আপনি কি আপনার ক্লায়েন্ট হারাবেন নাকি রাগ থাকতে পারবে আপনার ক্লায়েন্টের সাথে? বলেন। বুঝছেন, এগুলো সব এক্সপেরিয়েন্স হয়ে গেছে ভাইয়া, বুঝছেন? এই তো আসছেন। এক কথায় হচ্ছে সিকিউরিটি, এটার জন্য আমি এত বড় ভাবে কথাটা বললাম। তো এবার বুঝতে পারছেন যে আমি আসলে কোন আউটরিচে, ওই আউটরিচে কেন না যায়, কেন বাংলাদেশিদের আউটরিচ করি। এই জন্য বুঝছেন ভাইয়া, এই জন্য আমি বলছি যে রিলেভেন্সে আপনি এই জায়গাটাই কমপ্লেইন পাবেন, এই জায়গাটাই আপনি ফেস করবেন। এই জন্য ক্লায়েন্টদেরকে কি করতে হবে, দেখেন ক্লায়েন্টরা আমাদের কাছে কেন আসে বলেন তো? আমাদের বাজেট কি কম, এটা কি জানতে হবে? তাহলে কিন্তু ইউএসএ মার্কেটে থেকে ইউসি কি মানে এই যে টপ নচ এসও এক্সপার্টরা আছে, ডলারের পর ডলার জোড়া বলে যে মান্থলি 400 500 1000, হ্যাঁ, হ্যাঁ, $1000। তাহলে হ্যাঁ, বুঝতে পারছেন, এটা আমিও জানি। এখন বলেন, ওকে কেন হায়ার করতে পারতেছে না, ও কেন আপনাকে হায়ার করতে পারবে? কারণ চিপা চাপা দিয়ে ও বের হতে চাচ্ছে। আরে আরো বাংলায় আসেন না। চিপা চাপা দিয়ে ও বের হতে চাচ্ছে, কথা বলছেন? বিজনেসটাকে চিপা চাপা দিয়ে ও দাঁড় করাতে চাচ্ছে কম খরচে, কথা বুঝছেন? হ্যাঁ, এইটাই, এখন ভাইয়া বলেন, আমার 1000 টাকা স্যালারি, $1000 স্যালারি, ধরেন টাকা আমার স্যালারি হচ্ছে 100 টাকা, ওরে কি আমি 1000 টাকা সার্ভিস দিতে পারবো? এটাই হলো না। ওরেও এই যে আপনি মানে কমিউনিকেশন করেন, আপনাকে আপনাকে এইভাবেই কমিউনিকেশন করতে হবে, বুঝতে পারছেন? ওরে বুঝাইতে হবে। জি,
মতো ভাবে কিভাবে না করেছে তাই একটু বলেন না, সাইটটা অ্যানালাইসিস করেন এই রকম। আচ্ছা আচ্ছা হুম 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 আচ্ছা এই তো ভাইয়া না ঠিক আছে এই জন্য তো চাইছি। দেখেন আপনি যদি আপনি নিজে বলতেছেন দেখেন আমি কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট নিয়ে অনেকভাবে মানে ট্রাই করছিলাম একটু বসবো একটু সেলবো একটু রিসার্চ করবো একটু কাজ করবো একটু দাঁড় করাবো কিন্তু দাদা টাকা পয়সা জন্য করতে পারিনি সত্যি কথা ও নতুন নতুন ছিল। তো মনে করেন যে আপনি যেহেতু এই সেক্টরটাতে কাজ করছেন তাহলে আপনি অলরেডি জানেন যে আসলে যদি আপনি কমিশন আর্ন করতে পারেন একটা সাইটে ট্রাফিক আনতে পারেন আপনি কিন্তু সাইটের একটা ভ্যালু বেড়ে যাবে এটা আপনি খুব ভালো দামে সেল করতে পারবেন। তো সেও কিন্তু একটা সাইটে গেস্ট পোস্টের জন্য দাঁড় করাইছে ডেফিনেটলি সে চার্জ করার জন্য দাঁড় করাইছে এই জন্যই চার্জ চাইছে আপনার কাছে ভাই এক্স্যাক্টলি ভাইয়া এই জন্য আপনি কিন্তু তাকে ধরে রাখতে পারতেন যদি আপনার বাজেট প্রবলেম না থাকতো আর কি এই মেইন হইলাম বলা না ভাইয়া মেইনলি হচ্ছে টাকা পয়সা বাজেট এই কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই আমি আপনাকে বললাম না এক কথা এই জন্যই বলছি যে ভাইয়া আপনি আসলেই প্রবলেম ফেস করবেন রিলেভেন্স গেস্ট পোস্টের ক্ষেত্রে এটা সত্যি কথা। কারণ এটা ছাড়া মানে এটা এটা আপনি যখনই দেখেন যারা হচ্ছে যে 50-60 হাজার 1 লাখ টাকা কিন্তু আমাদের বাংলাদেশের রেসিডেন্স পার্টনার কাজ করতেছে বাংলা 1 লাখ টাকা 1.5 লাখ টাকা বেতনে যারা হচ্ছে বড় বড় কোম্পানির সাথে কাজ করতেছে ওয়ালটন তারপরে হচ্ছে আরো যারা যারা আছে এরকম হচ্ছে বড় বড় এরা তারা কিন্তু আসলে 1-1.5 লাখ টাকা স্যালারিতেই কাজ করতেছে তো তাদের স্ট্র্যাটেজিটা কি তারা 10 বছর আগে থেকে কাজ শুরু করছে। হ্যাঁ তো আমরা হচ্ছে শুরু করছি হলো 2 বছর ভাই হ্যাঁ আমার 2 বছর হয়েছে মাত্র আমি কি জানবো তাহলে আমার 8 বছরের এক্সপিরিয়েন্স ওনাদের বেশি ওনারা পুরো মার্কেটটাকেই বোঝে তাহলে বলেন আমার আমার স্যালারিটা 1,000 টাকাই হবে আর ওনাদের 1 লাখ টাকাই হবে এটাই স্বাভাবিক। তো এখন আমিও কি 10 বছর আমিও কি 10 বছরের তাই করে যাবো না অফকোর্স আমিও যাবো এই যে এভাবে করে তিক্ত অভিজ্ঞতা নিতে নিতে শিখতে শিখতে যাবো অসুবিধা কি আমি ওরকম ওনারা যেরকম ফাঁক ফোকর বের করে নিয়ে আসছে গুগল এসিওতে র্যাঙ্ক করায়া লাখ টাকা বেতন বানাইছে আমি বলে ফাঁক ফোকর দিয়ে লাখ টাকা বেতন চলে যাবো অসুবিধা কি জাস্ট পজিটিভ থিঙ্ক করতে হবে। আর ক্লায়েন্টের হচ্ছে মানে এত এত বোঝানো যাবে না ভাইয়া হ্যাঁ তুমি দিলে আমি তোমাকে দিব হ্যাঁ তোমাকে আমি একদম গভীরে দিয়ে দিব হ্যাঁ তোমাকে আমি $10 একটা 1,000 ট্রাফিক 2,000 ট্রাফিক এক্স্যাক্টলি এই তো এক কথায় চলে আসছে বেশি আশা দেখানো যাবে না দেখাই দিই ও স্বপ্ন দেখবে অনেক বড় আর আপনি মারা খাবেন বেশি স্যালারি আপনার কমে আসবে আর ও হ্যাঁ ওর অবস্থা খারাপ হয়ে যাবে ও বলবে যে তুমি না আমাকে বলছো এগুলা দিবা এখন এগুলা তো আমার সাথে আসে না কেন ট্রাফিক ডাইরেক্ট বলবেন আপনি ক্লায়েন্ট হারাবেন আমিও করছিলাম ভাই আমিও করছিলাম আমি তো জানি এই জন্য বললাম আমি বাহিরের ক্লায়েন্টের সাথে ম্যানেজারের ক্লায়েন্ট কি করেন আপনার সাথে ঠিকঠাক এগুলো হবে আপনি এইভাবে কথা বলবেন বাহিরের ক্লায়েন্টটা তো মনে করেন টোটালি বুঝিয়ে ছাড়া কথা বলে এখন ধরেন এই বাচ্চা নিয়ে তাইলে তাহলে দেখেন এই বাচ্চা নিয়ে কি বলেন সম্ভব এই যে দেখেন বলেন আমাকে সবসময় করে কামনা তারপরেও আমি যথেষ্ট অ্যাক্টিভ থেকে যাদের সাথে কাজ করি এতে বলতে হবে ডেডিকেশন নিয়ে কাজ করি কিছুটা তো ভাই বোন আমাকে বলে আগে অনেক ভাই বোন আমাকে চিনে বলে আমাকে উল্টা দেখাতে বেশিরভাগ দিকে যে আমাকে কাজ দিলে আপনি অ্যাটলিস্ট ট্রাস্টেড আছে আমার ক্লায়েন্ট নিয়ে যাবেন এটার জন্য কাজ দেবে না বেশি যে জানে যে ক্লায়েন্টকে যে নক দেবে না এক্স্যাক্টলি এটাও আছে এটার জন্য ব্যাকলিংকের জন্য আমাকে অনেকে কাজ করে যে না আমার ক্লায়েন্টকে যে জীবনও বলতে নিয়ে মত দিবে না ক্লায়েন্ট দেবে না কারণ আমরা জানি আমরা কন্ডিশন যেহেতু ক্লায়েন্ট কমিউনিকেশনে জানি আমি যত কিছুই জানি না কেন আমি এখন কোনোভাবেই ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে পারছি না শুধুমাত্র আমার ফ্যামিলি কন্ডিশন আমার বাচ্চা চলছে কারণ এত সময় নাই এত সময় নাই ভাইয়া বুঝছেন এখন দেখেন একটা ক্লায়েন্টের সাথে যদি আমি কমিউনিকেট করতে চাই হ্যাঁ এটা আমার বাচ্চা বলে ঘুরিয়ে বলতেছে সত্যি বলতেছে ও তো টোটালি টোটালি আপনি যেটা কনসিডার করবেন একটা ব্রিটিশ ক্লায়েন্ট কখনোই বাহিরের ক্লায়েন্ট কখনোই এটা ঠিক করবে মানে একদম রিলেটিভ নিয়ে কখনোই ভালো পজিটিভ হবে ওর মতো প্রফেশনালিজম ওকে একটা ওর একটা প্রফেশনাল সেটা কি আমার বাচ্চাদের জন্য কখনো কখনো জি বলেন হুম 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 হ্যাঁ জি জি হুম 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 হুম
ওগুলো আপনার জেনারেল সাইকের কথা বলছে, আপনি 5 ডলার 10 ডলারটা জিজ্ঞেস করে দিবেন, ওগুলো জেনারেল সাইড গেস্ট হাউসের কথা বলছে, বুঝছেন? এই জন্যই ওগুলার অথরিটি ভালো পাবেন ভাই। আর ওরা হয়তো বা বাংলাদেশি কোনো এসিও যে এসিও আইটি ফার্ম, দেখলাম যে শুধু গেস্ট পোস্ট নিয়ে কাজ করে, গেস্ট পোস্ট আইটি ফার্ম, ওগুলোর সাথে হয়তো বা কানেকশন আছে, ওইখান থেকে ওরা 5 ডলার 10 ডলারে অল নিশ এক্সেপ্টেড সাইটগুলো দিচ্ছে, বুঝছেন? তুমি সাউন্ড কমাও, ওটা আবার আমি করে না মা, যাও। এটার জন্য আর কি ভাই আপনাকে এত কমে দিতে চাচ্ছে। আর আপনি আবার সাইটগুলো দেখে অ্যানালাইসিস করতে হবে। অনেক সময় আছে পিবিএন সাইটগুলোরও অনেক মানে মেয়ে বলেন, ভাই বলেন, বোন বলেন চালায় দেয়। অনেক ক্লায়েন্টরা যারা বুঝে না তাদেরকে পিবিএন দিয়ে দেয়। এটা আরেক ঝামেলা। তো টোটালি হ্যাঁ, গ্রে হ্যাটের মধ্যে র্যাকেটের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, এগুলো আমার কথা হচ্ছে ক্লায়েন্ট যদি চাই তাহলে দেওয়া হয়। ক্লায়েন্ট যদি না বুঝে, ভাই আমি ওরা ঠকাবো কেন? আল্লাহ আমার ঠকাবো। এটা ছাড়া তাইলে তো হয়েছে কাম, আপনি অনেক স্টেপ বাই স্টেপ আগে যাবে। হ্যাঁ 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 হুম হুম। আর রে সে জানে তার মানে, হ্যাঁ তাইলে ধরা খাবেন কথায় কথায়। আচ্ছা আচ্ছা হুম 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 আচ্ছা হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা হুম and Y and G G the M O R N I N E I W S H A হ্যাঁ 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 আপুর মিউট করা বোধহয়, কথা শুনতে পাচ্ছেন আপু। না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আকাশ থেকে পড়ছেন হ্যাঁ হুম কেন হয়? আচ্ছা, কেন হচ্ছে? হুম। একদিনে কত? ১০০, ১০০ তো মনে হয় নাকি? ৩০ না। ৩,০০০ আরো বেশি হবে। ১০,০০০ এ ৩০ দিয়ে না? ৳৩০০ মতো হবে আমার মনে হয়। সাবরিনা আপু, হ্যাঁ, ৩০০। and go to Institute IDOTOEAT হ্যাঁ, হ্যাঁ। for dates. আপু কিছুই শুনতে পাচ্ছি না কিন্তু। দেখছেন? হ্যাঁ। এক্সপার্টিস কম। ৳৩০০ ও তে আচ্ছা। ৳৩০। হ্যাঁ, বানাইছে। হ্যাঁ, আসলেই বানাইছে। হুম, করে দিছেন, হ্যাঁ। ৳১০০ করে দিছেন। আপনি নিজের উপর বার্ডেন নিছেন। হুম, নিজের উপর বার্ডেন নিছেন। জানে? হুম। মানে তার মানে আসলেই জানে। দেখছেন? উনি কিন্তু তার মানে ইনভেস্ট করতে চায়। আউটপুটটাও সেভাবে করেই চাবে আপনার কাছ থেকে। এটাই হলো কথা। তুমি আমার ভালো আউটপুট দাও। হুম, হুম। এক্সাক্টলি। হ্যাঁ, ফলো করো। আচ্ছা। জি। ও, ও আচ্ছা। হুম। ও আচ্ছা। না, এই যে বললাম না আপনারে, হ্যাঁ, মানে সবার সাথে আপনার সেম এক্সপেরিয়েন্স হবে না। এটা মেনে নিতে হবে। কিচ্ছু করার নেই। টোকিও স্টেশন এইটাই। লোকাল। হ্যাঁ, তখন তো আরেক ঝামেলায় পড়ে যাবেন। দরকার নাই তো আবার ক্লায়েন্ট যখন আপনি জানবে, আপনার ক্লায়েন্টের A to Z সে জানবে, কখন কি করে। এটা একটা ঝামেলা বুঝছেন ভাইয়া? এই জিনিসটা সবাই বুঝে না যে আসলে সবাই টিমমেট হওয়ার যোগ্যতা রাখে না। বেস্ট ফুড এটা আসতেছে। এটাই ভাইয়া বুঝছেন? এখন একটা রিলায়েবল পারসন খুঁজে বের করা মানে আমার কাছে মনে হয় যে এর থেকে মনে হয় চুপ করে বসে থাকি। আল্লাহ যদি আমাকে একটা মিলায় দেয় এমন একটা অবস্থা, মানে দম বন্ধ করা অবস্থা। হ্যাঁ। আর বললেন না, এটা তো আমি কাঁচা। ও আচ্ছা। এর থেকে নিশ্চিত। তাও মানুষ ফিল্টার করা অসম্ভব। হ্যাঁ, অসম্ভব ব্যাপার একটা অবস্থা দাঁড়া থাকে। না, কথা ঠিক বলছেন। জি, গোপাস।
আচ্ছা, আচ্ছা। আমি তো টেলিগ্রামে অনেকদিন অ্যাক্টিভ না, জানেন? আমি কি আসলে অ্যাক্টিভ না। অনেকদিন অ্যাক্টিভ না। কিন্তু হয়তোবা আপনার সাথে মেসেজ ছিল তো, হয়তোবা আপনার মেসেজ সেকশনে আপার লেভেলে ছিল। এজন্য আপনি মানে জিনিসটা বুঝতে পারছেন। যে এই আপুকে নক দিব নাকি। এটাই। আ এটার জন্য। কারণ আপনার সাথেও আমার সেম হইছে। আমি কিন্তু মানে পার্সোনাল যে টেলিগ্রামে যে পার্সোনাল মেসেজ গুলা অত মানুষের সাথে কথা লাগে। যার কারণে আপনি যেরকম টেক্সট দিচ্ছেন আমি আপার উপরে টেক্সট গুলা পড়ছি আমি বুঝে দাও আচ্ছা এই ভাইয়ের সাথে আমার আগে কথা হইছে। এই জন্য আমি বললাম আমি আবার মনে করেন হচ্ছে জব খুঁজতেছিলাম আমি চিন্তা করছি যে আমার জবের একটু লোডটা বাড়াইতে হবে আদারওয়াইজ আমার একটু মানে পেমেন্টটা কম হইতেছে আর কি মানে অ্যাটলিস্ট গত মাস আর এই মাসে মে মাস পর্যন্ত ঠিক ছিল তাও এখন এই জন্য আসলে আমার আম্মুর আবার একটা অপারেশন করাইছি তো তো দেখা যাচ্ছে যে নিজেরও তো মনে চায় যত কষ্টই হোক না কেন শ্বশুর বাড়ি থেকে মানে নিজের মনে চায় আমি রাত জাগবো হোয়াট এভার ইট ইজ আমার উপর তো ঝড় যাক তাও আমি আম্মুকে একটু হেল্প করবো এটার চিন্তা ভাবনাতে আসলে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি যে না ভাইয়া আমারও আসলে একটা জব দরকার আমি এরকমই ভাই। আমি ফ্র্যাঙ্কলি বলে দেই সব। মানে আমার কথা হচ্ছে আপনার মেসেজগুলো আমি পড়ছি তো তার মানে এই ভাইয়ের সাথে আমার আগে থেকে কথা হইছে। সো আমি যদি একটা কথা উনাকে বলে দেই, উনি জিনিসটা আসলে পজিটিভলি নিবে যে আচ্ছা এই আপুর আমারও লোক দরকার, আচ্ছা এই আপুরও কাজ দরকার। দেখি একটা কোলাবোরেশন এ যায় কিনা। তখন আপনার সাথে আমার কথা বলতেও পারে, নাও বলতে পারে। তখন আমি জব করলাম না, আপনিও না নিলেন। এটাই। এটা পরবর্তী নেক্সট স্টেপ। বাট আমি আমার নোনদের ভিতরে বা আপনার আননোনদের ভিতরে যাদের সাথে একটু কথা হইছে। যেমন আপনি কিন্তু ধরতে গেলে আননোনই ছিলেন। কিন্তু আমার সাথে আপনার একটা প্রফেশনালিজম এ কথা হইছিল। তো এই জন্য আমি আমার অ্যাপ্রোচটা আপনার সামনে রাখছি যে হ্যাঁ ঠিক আছে আমারও একটা জব দরকার আমরা ডিসকাশনে যাই যদি হয় হইলো না হইলে তো আরো অপরচুনিটি আপনার জন্য আছে আমার জন্য আছে এটাই জি ভাইয়া জি 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 এই তো এটাই আচ্ছা ভাইয়া আপনি এখন সবকিছু স্ট্র্যাটেজি মিলান আপনি হ্যাঁ কিভাবে কি বাজেট ফিক্স করতেছেন ক্লায়েন্টের সাথে আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি ভাইয়া বুঝছেন হুম আচ্ছা বলেন হুম 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 আচ্ছা একদম ছোট্ট করে ব্রিফ হচ্ছে আপনার নিচটা আমি যদি ভাইটা দেখি যে না ঠিক আছে রিলেভেন্সেরও যাওয়া দরকার প্লাস জেনারেল সাইটেও যাওয়া দরকার প্লাস তিনটা জিনিসই আছে এখানে ফ্রি ব্যাকলিং জেনারেল সাইট নিশি লেভেল সাইট ব্যাকলিংকের এই তিনটা সেক্টর ধরে রাখুন হ্যাঁ আর বাকি তো আপনার ক্লায়েন্টের যদি নতুন ওয়েবসাইট ক্লায়েন্টের নতুন মানে ওয়েবসাইটটা নতুন হ্যাঁ যার কারণে ডি অথরিটি বাড়ানো হবে তার মানে ফ্রেশ ডোমেনের ক্ষেত্রে ওই ফাউন্ডেশনাল ব্যাকলিং ভালো ভালো জেনারেল সাইটের গেস্ট পোস্ট আর হচ্ছে এবার লাস্টে যাব হচ্ছে আমি নিশি ইভেন্টে সো এই তিনটা সেক্টরে আমার হচ্ছে কাজ করতে হবে এখন কাজের স্ট্র্যাটেজিটা হবে টোটালি আপনার কন্টেন্ট কিওয়ার্ডের উপরে এবার বুঝতে পারছেন কারণ আপনার আপনার সাইটে কিন্তু আপনি এখনো কন্টেন্টের কিওয়ার্ড ধরাইতে পারছেন নিউ ওয়েবসাইটে জি তাহলে তো হইলই না তাহলে তো ব্যাকলিংস এর কোনো মানেই হয় না ব্যাকলিংস 3 মাস পর ভাইয়া আরো বলতে পারেন 6 মাস পরে কারণ আপনি এখন টার্গেট মার্কেট থাকবে হচ্ছে কন্টেন্ট কিওয়ার্ড ধরানো ট্রাফিক আনানো এটার জন্য আপনার ব্যাকলিংকের কোনো প্রয়োজনই নেই দেখেন না বড় বড় এক্সপার্টরা কেন বলে কোনো প্রয়োজন নেই ব্যাকলিংকের এটাই তো এখন এই যে আমি বলে দিলাম তার মানে আপনার তো আমাকে এই হিসেবে এখন মানে হায়ার করার প্রয়োজনই নেই মানে ব্যাকলিংক এক্সপার্ট হিসেবে এটাই হলো কথা বুঝছেন এবার শেষ স্ট্র্যাটেজি বলেন জি জি বলেন জি জি বলেন হুম 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 ওকে ওকে হ্যাঁ জি না না 2 দিনে ম্যাকনিক্সের কাজ করা যাবে না ভাইয়া আপনার আগে হচ্ছে ওই যে গুগলে আপনার কিওয়ার্ড গুলা পিক করাইতে হবে গুগলের কিওয়ার্ড কিরকম কিওয়ার্ড গুলা পিক করতেছে আপনার টার্গেট কিওয়ার্ড গুলা ফিল আপ হচ্ছে কিনা টার্গেট ইন্টেন্ট ফিল আপ হচ্ছে কিনা সেই অনুযায়ী আপনার ভালো ভালো কিওয়ার্ড যেটা ট্রানজেকশনাল টার্ম কমার্শিয়াল টার্ম এই রিলেটেডে ধরতেছে কিনা এই পর্যন্ত আপনার আগে যাইতে হবে তারপর আপনি ব্যাকিং স্টার্ট করলে সবচেয়ে বেশি ভালো হবে ওখানে আপনি প্রফিটেবল পাবেন তখন আপনি আপনার কম্পিটিটরকে যে বিট করার একটা পসিবিলিটি এবং ট্রাফিক আসার যে একটা পসিবিলিটি ডিএ বাড়ার যে একটা পসিবিলিটি তিনোটা একসাথে বাড়বে এবার বুঝতে পারছেন আমরা এই জায়গাটায় ভুল করি বুঝছেন আমাকে অনেকেই আইসা এইভাবে করে কাজ করে নেয় কিন্তু আমি সবাইকে বুঝাইতে যাই না যেহেতু আপনার সাথে আমার অনেকক্ষণ যাবত কথা হচ্ছে সেজন্য আমি বলতেছি একদম ফ্র্যাঙ্কলি ওপেনলি বলতেছি এই কথাটা আমি সবার সাথে আমি যাই না এই সমস্ত কথা আমাকে আইসা অর্ডার দেয় আমি সাপ্লাই দিই সত্যি কথা
অর্ডার দেয়, আমি সাপ্লাই দেই। আমি আমার আমার কথা তার ডিসিশন, তার ইচ্ছা, তার নতুন সাইডে সে কোনো কাজ না করে ব্যাকলিং নিবে। আমি কেন এরে বুঝাইতে যাব? সেও তো এসইও এক্সপার্ট। কেন বুঝাতে যাবো? দরকার আছে আমার? কোনো দরকার নাই। এটাই। আর অনেকে আছে ওই যে বললাম না, ওই যে আপনি বললেন না ঘাড় আমি উত্তর, এরকম আছে। সবার ভয়েস টোন বুঝা যায় কখন কোনটা। বুঝছেন না? অনেকে তো রেকর্ড, হ্যাঁ, রেকর্ড পাঠায় তো। আমি তো মেক্সিমাম ক্লায়েন্টরে বলি রেকর্ড পাঠান। আপনার রিকোয়ারমেন্ট রেকর্ড পাঠান। আপনার রিকোয়ারমেন্ট রেকর্ড পাঠান। আমার কমিউনিকেশনটা অলমোস্ট সবার সাথে সেম হয় ভাই। আমি কেন জানি আমি ওইভাবে পারি না। মানে একেকজনের সাথে একেকজন ভাবে একেক রকম ভাবে একটা পারি না। কারণ আমি কোনো সেক্টরেই না। পার্সোনাল লাইফেও না, প্রফেশনাল লাইফেও না। কেন জানি হয় না। তো পরে হচ্ছে মনে করেন ওপেনলি বলি, যখন দেখি ওমা ঘাটতারামি করতেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অর্ডার দিয়ে দেন, আপনি যেভাবে বলবেন আপনার স্ট্র্যাটেজি, আমি কোনো স্ট্র্যাটেজি দিব না। ফ্রি ব্যাকলিংকের কোনো ধরনের কোনো ইন্ডেক্স গ্যারান্টি নাই, কিন্তু ইন্ডেক্স হবে, সময় লাগবে, জানার কথা ফ্রি। আমি যেহেতু এখানে হার্ডওয়ার্ক করতেছি সেটারই আপনি আমাকে পে করবেন। সো আপনি আমাকে অর্ডার দিয়ে দেন, 100 লাগবে না, 200 লাগবে না, 50 লাগবে, দিয়ে দেন, আমি আপনাকে ডেলিভারি দিয়ে দিব। শেষ কথা। আর কিছু আছে? আর কিছু নাই, আমি অর্ডার নিচ্ছি। এক্সাক্টলি, হ্যাঁ, না না, এত কমিউনিকেশন কি সম্ভব ভাইয়া? এত কমিউনিকেশন তো একটা মহিলা মানুষ হিসেবেও সম্ভব না। এত কমিউনিকেশন আমি কখনোই যাই না। এইটাই, এইটাই ভাইয়া। ঠিক আছে, জি, পিক করুক, এক্সাক্টলি, আসুক। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, ফার্স্ট পঞ্চলে ভালো হবে, হ্যাঁ। টেকনিক্যালি সেহেতু আমি একদম মনে করেন প্র্যাকটিক্যালি কাজ করে নিই, যে এখন একটা একটা করে ধরে ধরে কাজ করতেছি, এগুলো শিখে নিই আগে। মনে করেন হচ্ছে ওই এ, এ, হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমি একদম মানে খুব একদম যে এক্সপার্ট লেভেলের তা না। শিখবো, যেমন ই কমার্সের গুলো আমি একটা গ্রুপের সাথে এসে শিখবো। ধরেন আপনার কাছ থেকে শিখলাম, আপনি যদি শিখাতে চান শিখলাম, এরকম একটা অবস্থা। বাট আমাকে দেখাই দিলে আপনি মনে করেন ওইভাবে ডেলিভারি পাবেন, এটা এতটুকু কনফার্মেশন আছে আর কি, কারণ আমি তো জানি অলরেডি। ব্যাপারটা এরকম। আচ্ছা, এবার আমি লাস্টে এসে বলি, আমি তো নিজেই রিজুয়াল স্টুডেন্ট, 19 ব্যাচে। কিন্তু আমি পরিচয় দিতে চাচ্ছি না। এটা এটা আমার কথা হচ্ছে যে আমার এটা দিয়ে এখন আর কাজে লাগবে না। আমার কাজে লাগবে ছাড়া আমার প্র্যাকটিক্যাল নলেজ। এটা আমার কাজে লাগবে। এক্সাক্টলি। ওইটা নিয়ে মেন্টর নিয়ে এখন আর কোনো কাজ নেই। কারণ আমার অলরেডি 2 বছরের উপরে হয়ে যাচ্ছে। 1.5 বছর হয়ে গেছে অলরেডি। তো এর দরকার কি? এটাই। হ্যাঁ, আপু আমি আসছি, দাঁড়ান। হ্যাঁ, জি। হ্যাঁ, জানা আছে। হ্যাঁ, এক্সাক্টলি। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থিওরি জানা আছে। ধরেন আপনি আমাকে যদি বলেন যে, "না আপু আমাকে ওই যে ওই 404 টা ফিক্স করে দেন।" তা আমি মনে করেন হচ্ছে ওই যে 404 ফিক্স করার জন্য আমার মনে করেন এক্সাক্ট যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা আমি বাইর করলাম, সাইড বাইর করলাম, একটা, একটা করে দেখলাম হচ্ছে কিনা। সুন্দর মতন মেরে দিলাম মনে করেন। কাজ হয়ে গেছে। ব্যাপারটা এরকম, বুঝছেন না? হ্যাঁ, হ্যাঁ। ১ম তো হবেই। যেহেতু আমার ওই যে ওইভাবে করে প্র্যাকটিক্যাল নলেজ নাই, যেটা আমি শেয়ার করে দিলাম আরকি, এটাই। এই তো। জি। সবগুলো আগে রিমুভ করছেন। শিখছেন। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, হুম। হুম, 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 হুম। হুম, হুম। হুম, 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 হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, আর সময় নেন, সময় নেন। হুম, হুম। বলেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। জি, 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 জি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আমি তো আছি, অসুবিধা নেই। আসেন, অসুবিধা নাই। আমার কথা হচ্ছে আমিও তখন সাইট এনালাইসিস করব। সাইট এনালাইসিস করে আমি আপনাকে জানাবো যে আসলে এই ওয়েতে আগান। কারণ আমার কথা হচ্ছে কি ভাইয়া, টাকাটা বড় বিষয় না। কারণ আপনার রিকমেন্ডেশনটা বড় বিষয়। আমি অনেক ভাই-বোনের সাথে কাজ করছি। আমি দেখিনি যে আমাকে অনেকেই কিন্তু অকারণেও রিকমেন্ডেশন করে, একটু কথাবার্তা বলছি পরে। ব্যাকলিংকস এর জন্য, হ্যাঁ? আমি জানিও না অমুক ভাই আমাকে যে একটা পোস্টের নিচে আমাকে মেনশন করে বসে আছে। এরকম একটা অবস্থা। এই জিনিসগুলো অনেক অনেক বড় বিষয় আমার জন্য। কাজ পাই আর না পাই। হ্যাঁ, এটাই, এটাই ভাইয়া। হুম, এক্সাক্টলি। এটাই ভালো লাগে। আমি কাজ পাই আর না পাই। অনেকেই মেনশন করে। আপনি যদি আমার সাথে Facebook এ এড হন, সেক্ষেত্রে আপনিও দেখবেন যে জিনিসগুলো যে না এরকম হয়। যে হ্যাঁ, আপুকে অনেকেই দেখা গেছে যে এই মার্কেটে আছে। না, 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 না। মনে হয় তো না। আমি তো আপনার নামই তো মনে হয় যে আমার কাছে লাগে যে শুধু টেলিগ্রামে আপনার সাথে কথা হইছে। আর আমি আপনাকে আমার নাম্বার দিয়ে রাখছিলাম WhatsApp এর জন্য।
না না, এই যে আমি ফেসবুক লিংক দিয়ে দিলাম, যদি আমি আমার হাজবেন্ডের ছবি দিয়ে ফেলা রাখছি। আচ্ছা, অসুবিধা নাই, অসুবিধা নেই। বোন হিসেবে মনে রাখবেন। আর জিনিসটা হচ্ছে কি, কোলাবোরেট করার জন্য এনি টাইপের প্রজেক্ট, যেমন আপনার এখন আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনে হয়তো বা শুধুমাত্র ব্যাকলিংকের জন্য লাগতেছে, ইন ফিউচার অন পেজের জন্য আপনি দেখা যাচ্ছে আপনার নিজের সময় নাই, তখন দেখা যায় আমাকে বলবেন, কিওয়ার্ড রিসার্চের জন্য বলতে পারেন, এনিথিং আমাকে বলে দিলেই হবে, অসুবিধা নেই। জি, এক্স্যাক্টলি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। জি, জি, জি। জি, জি, জি। জি। যাওয়া যাবে না। রাইট, হ্যাঁ, এইটাই, এইটাই। ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে। আচ্ছা, ইনশাআল্লাহ ভাইয়া কাজ করেন। বলেন, হ্যাঁ। না, না বলেন। আমি ক্লায়েন্টের কাজ অগ্রিম করতেছি। কালকে যাইতে আমার ১০টা থেকে ১টা পর্যন্ত কাজ না করা লাগে। মানে একটা ঝামেলাতে আছি, বুঝছেন? বললাম না ছোট একটা জব করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উনাদের টিমটা হচ্ছে ওয়েব ডেভেলপারের টিম ধরতে গেলে। ওখানে আবার আমিই এসে এক্সপার্ট। হ্যাঁ। এখানে শিখতেছি আবার, বুঝছেন? এখানে আমি ভালো কিছুই শিখতেছি। দেখতেছি আসলে কিভাবে কিভাবে উল্টাপাল্টা করতেছি কেন? উনাদের আবার রিকোয়ারমেন্ট মাশাআল্লাহ খুবই ভালো লাগে আমার কাছে। বলতেছে, "আপু আমাদের কোনো র‍্যাংক ট্যাংকের দরকার নাই। আমার কাজ দরকার।" এটা তো ভালো না? তো শিখতেছি। না, না র‍্যাংক দরকার নাই। অদ্ভুত। আমি বলি আপনাদের, অদ্ভুত না, অনেক খুব সুন্দর একটা মানে টিমের সাথে আছি, যেটা আসলে সচরাচর সবাই কাজ করে না। যেমন আপনি কিন্তু ইউএসএ মার্কেটে আছেন। কথা বুঝছেন? আমার মার্কেট কোনটা জানেন? আমার মার্কেট জাপান। আসলে কি কাজ করে সবাই জাপান? হ্যাঁ, জাপান কাজ করে না। এই তো এটার জন্য। বুঝতে পারছেন এবার? এইটাই। মজা। এইজন্য তো মজা জিনিসটা এখানে। কারণ ওদের সাথে তো সবাই কাজ করবে না। সো এমন একটা টিমের মধ্যে ঢুকে গেছি যারা জাপানিজদের নিয়ে কাজ করতেছে। অদ্ভুত না? সো এখানে আমার আমার একটু মানে কম সময়ে ভালো কিছু শিখাও হচ্ছে। ৩ ঘন্টা সময় দেই। তো আগে পরে মিলে মনে করেন হচ্ছে আবার শিখাও হইতেছে ভাইয়া। মানে উনাদের ওরকম নাই। আমাকে এক্সপার্ট হিসেবে মানে নিয়ে রাখছে। বলতেছে, "আপু আপনি কাজ করেন। কাজ দেখাইতে পারলেই হইছে।" তো আমি কাজ দেখাই দিতে পারতেছি। এতটুকু এবিলিটি তো আমার আছে। বুঝছেন না? এখন উনারা নিজেরাই বলে, "আপু ক্লায়েন্টের কনটেন্টের এত কিছু করার দরকার নাই। র‍্যাংক ট্যাংক লাগবে না। কাজ দেখাইলেই হবে।" তো সমস্যা কি? অনেক কাজ, অনেক কাজ ভাইয়া আল্লাহ! কাজের উপরে কাজ। এত কাজ করায় বাবারে বাবা! আপনার হচ্ছে ওই কিওয়ার্ড রিসার্চ হতে শুরু করে, কিওয়ার্ড প্লেসমেন্ট কনটেন্ট শুরু করে, রিরাইট হতে শুরু করে, কনটেন্ট হইতে শুরু করে, আপনার হচ্ছে ব্যাকলিংক হইতে শুরু করে সব কাজের মধ্যে আমি আছি। সবই ঘুরে ফিরে করতেছি। এভারেজ, এভারেজ একদম সব। হ্যাঁ। হুম। আবার হচ্ছে তারা যখন যেটা বলতেছে সেটাও করা লাগতেছে। ডিজিটাল মার্কেটিং এর প্রমোশনও করছি ১ম ২ মাস জবে। কি একটা অবস্থা দেখেন। পোস্টও করছি, পোস্টের একদম মিক্স একদম। মানে উনারা আমাদের উপরই মনে করেন ডেভেলপার তো এত কিছু বুঝে না এসইও মানে আর ডিজিটাল মার্কেটিং এর, মনে করেন আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এমন একটা অবস্থা। আবার ক্লায়েন্টও ধরে রাখতেছে। আবার দেখেন লোকাল এসইও কিন্তু মারাত্মক একটা জিনিস, যে আপনার হইলো লোকাল বেসড এ আপনি যখন একটা টার্গেট কিওয়ার্ড করবেন, আপনার হচ্ছে কম্পিটিটর স্পাই করে, আপনি কিন্তু র‍্যাংক ডেফিনিটলি করবেন। আপনার কনটেন্ট থাকুক না থাকুক। আপনি যদি খালি পুশ করতে পারেন ওই এক্সিস্টিং কনটেন্টের ভিতরে, আপনার হয়ে যাবে কিন্তু র‍্যাংক। তো ওই জায়গা থেকেও মনে করেন হচ্ছে ক্লায়েন্ট আসে যখন ফিডব্যাক মানে মানে কি বলে, চলে যায় আবার আসে, চলে যায় আবার আসে। তখন উনারা আমাদেরকে ধরে রাখে। এমন একটা অবস্থা হয়েছে। একটা ক্লায়েন্ট আছে সাইকোথেরাপি। জাপান না? তো সাইকোথেরাপি। তো তার মানে হচ্ছে সে মহিলা মানুষ, সে হচ্ছে সাইকোথেরাপিস্ট। সে খালি বারবার ভ্যাকেশনে চলে যায়, কাজ বন্ধ রাখে, আবার চলে আসে ফিডব্যাক। মানে এই লাস্ট বারও একটা কনটেন্টের সরি একটা কিওয়ার্ডের জন্য ব্যাকলিংকস করাতে আপনার সে রিটার্ন করছে। বলতেছে, "হ্যাঁ, ঠিক আছে। আমি আবার তোমাদেরকে নিয়ে এসইও এর কাজ করাবো।" তা চিন্তা করেন লাক কি ফেভার করছে। শুধুমাত্র লোকাল কনটেন্টের কারণে। ওর ওয়েবসাইটে ভাইয়া বিশ্বাস করবেন আমি হাত পর্যন্ত দেই নাই। মানে ওর এটা নিষেধ। মানে তুমি লগইন অ্যাক্সেসই তো নাই, হাত পর্যন্ত দিবি কিটা? তো হচ্ছে মনে করেন হচ্ছে ও বলতেছে ওর রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ওয়েবসাইট যা আছে, হ্যাঁ? এটাই থাকবে। তুমি বাহির থেকে কাজ করবা। এখন তুমি কি করবা সেটা আমার জানার দরকার নেই। তুমি বাহির থেকে এসইও করবা। থাকে বাহির থেকে এসইও হচ্ছে আপনার জিএসসি থাকে, ওই আপনার জিএ থাকে, আর হচ্ছে আপনার হলো কি বলে এটারে জানি বলে? বললাম যেটা ব্যাকলিংকস। হ্যাঁ, ব্যাকলিংকস। না লোকাল সাইটের সাথে হাত দিতে দেয় নাই জানেন? ওইটাতেও হাত দিতে দেয় নাই জিবিপিতে। এটাও হাত দিতে দেয় নাই। শুধু ব্যাকলিং করছে এটার জন্য। শুধু এটার জন্য ব্যাকলিং, আর আরেকটা ভাইয়াকে দিয়ে রাখছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওইটা আমরা ১ম ২ মাস করছি। পুরা পেজ সমস্ত সব জায়গায় উঠায় দেওয়ার পরে ওই ভাইয়াকে আবার
কনভার্ট করে দেওয়া হয়েছে, বেশি লোড করে যায় আমাদের উপরে। তারপর আমরা ব্যাকলিংকস করছি শুধু, আর উনি করছে ডিজিটাল মার্কেটিং। এই ব্যাকলিংকের উপরে উনি এখন এবার আবার ফেরত আসছে 9 নাম্বার পজিশনে রেখা। উনার একটা টার্গেট কিওয়ার্ড থাকে না, যেমন হচ্ছে সাইকোথেরাপি জাপান, এটা হচ্ছে ওনার টার্গেট কিওয়ার্ড, যে এটা লিখলে ওনার ওয়েবসাইটটা যাতে মানুষ দেখে, অথচ ওয়েবসাইটে কিন্তু উনি হাত দিতে দেন। এখন উনি যখন দেখছে যে সাইকোথেরাপি জাপানে উনার জাপানিজ যে সাইটটা আছে গুগল জাপান, ওইখানে যখন উনি সার্চ দিয়ে দেখছে যে উনি 9 নাম্বারে আছে, 10 নাম্বারেও না, 9 নাম্বারে আছে, তখন উনি এসে ব্যাক করছে আবার। এই মাসের 23 তারিখের ঘটনা, গত মাসের 23 তারিখের ঘটনা। আবার ব্যাক করছে সে নিজে থেকে, আচ্ছা ঠিক আছে আমি এসইও এর কাজ করাবো। তাহলে দেখেন এটা তো মজা না, বিষয়টা তো মজা। অ্যাটলিস্ট তো এইটুকু তো কাজ দেখাইতে পারছে, বুঝছেন না? এই জন্য আমার এই কোম্পানিটা, সে কিন্তু এসইও কোম্পানি জাপান, মানে এটা তো টোটালি কোম্পানি, ওই ভাইয়া ওইখানে থাকে কিন্তু। এটা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলে রাখি, সে জাপান কেন চুজ করছে, সে জাপানেই থাকে। এবার বুঝতে পারছেন? মানে কোম্পানি যে ওনার, যে রান করতেছে ওই ওয়েব ডেভেলপার দিয়ে বা আদার্স যত আপনার হচ্ছে ক্লায়েন্ট আছে আর কি, তাদের যে কোনো ক্লায়েন্টই ধরেন, সে জাপান থেকে রান করাচ্ছে। যার কারণে হচ্ছে এখান থেকে একটা বেনিফিট পাচ্ছি কি, লোকাল বেসডে আমাদের কাজ করতে হচ্ছে, কোনো ইন্টারন্যাশনাল টার্গেট নাই, কোনো ইউএসএ মার্কেট নাই, ইউকে নাই, যে একদম মানে খুব ব্রডলি কাজ করতে হবে, অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে, কম্পিটিশন যাইতে হবে। এটার জন্য মনে করেন ভালো হচ্ছে ব্যাপারটা, শিখতে পারতেছি। এই তো, এই আমি আপনাকে বলে দিলাম, এই যে ছোট্ট কাজে প্যারা বেশি, প্যারা নিচ্ছি বাট শিখতেছি, এই যে শিখে গেলাম। ব্যাকলিং কিন্তু আসলে কাজ করে, তাও আবার 90টা ব্যাকলিং করছি, তাও আবার ফ্রি ব্যাকলিং। বিলিভ হয়? আমার কাছে এটা প্রমাণ আছে, ফুল প্রমাণ। হ্যাঁ, হ্যাঁ, ফুল কাজ করছে। ভাই আবার কি ইমেজ দিল? আচ্ছা, হ্যাঁ বলেন বলেন। কিসের কি বুঝতে না? হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই, আবার বলেন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এটা জানি, জানি। হ্যাঁ, অপটিমাইজ করতে পারি। আমার নিজেরই তো আছে। সাবজেক্ট দিয়ে সার্চ করলে আপনি এমনি পাবেন আমার। এসইও এক্সপার্ট দিয়ে আরকি। আছে, আমার আছে। আমি এগুলা পারি। এগুলো তো আপনার মনে করেন প্রতিনিয়ত আপডেট রাখলেই হয়। আপনার টার্গেট কিওয়ার্ড, টার্গেট ইমেজ এগুলো অপটিমাইজেশন করলেই হয়ে যায়। আমার ফোন হয়ে যাচ্ছে এখানে। আমি কানে ফোন হাতে কথা বলে দিয়ে। উনি আমারে কি বুঝে ৩,০০০ টাকা দিছে? ১ মিনিট। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, বলেন ভাইয়া। ও ১ মাস হিসাব করছে। আ হ্যাঁ, ভাইয়া বলেন। বলেন, বলেন। ওয়েট। হ্যাঁ, তাই তো মনে হইলো। উল্টাপাল্টা স্যালারি দেয় আমার। ওয়েট, হোয়াট? আমি, ভাইয়া আপনি আমার অর্ধেক স্যালারি দিছেন কি? এই অর্ধেক স্যালারি তো এই ১৫ দিনের হওয়ার কথা। বললেন না, বুঝছেন? বাঙালি টাকা দিতে চায় না। ও আচ্ছা, আপনিও তো বাঙালি। হইছে কারণ। এইটাই। কেন যে টাকা পয়সা, হ্যাঁ, আমি আমি এখনো এজেন্সি দেই নাই তো। আমার কাছ থেকে যখন যাবে তখন আমি বুঝতে পারবো আসলে আমি ঠিকটা কিনা। ভাইয়া অর্ধেক স্যালারি তো 15 ডেজ এর। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। জি বলেন। হুম, 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 হুম। আগে আপনার হচ্ছে সাইটে কনটেন্ট থাকতে হবে, খুব ভালো, ভালো অ্যাক্টিভনেস থাকতে হবে, সোশ্যাল প্রমোশন বলেন, অ্যাডস রান বলেন, এগুলো মানে কন্টিনিউয়াসলি ওখানে কাজ করতে থাকলে আপনি যখন গেস্ট পোস্টে চলে যাবেন, যখন ব্যাকলিংকে চলে যাবেন, খুব ভালো একটা ফ্লো পাবেন একসাথে। ইভেন হতে পারে যে আপনি আপনার কম্পিটিটরও মানে ফালায় দিয়া আপার লেভেলে চলে গেছেন। একসাথে কাজ করা স্টার্ট করলে। এটাই। এখন আপনি আপনার টার্গেট কিওয়ার্ড খুঁজে বের করেন। আপনার ক্লায়েন্ট খুব ভালো জানে। ১৫ জন থেকে ১৫ মিনিট। এক্সাক্টলি। জি। হুম। হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ, ভুলে গেছি। বলেন। হুম, আচ্ছা। জি, জি, জি। হুম, হুম। পেজ রিলেটেড যদি যান আপনি, হচ্ছে পেজ সেকশনে যদি যান আপনি, দেখা গেছে যে ওই পেজগুলাতে আপনি পার পেজে কত কনটেন্ট রাখবেন, হ্যাঁ? এটার উপর সেকশন ভাগ করে, যেমন ১৫০০ র ভিতরে সর্বোচ্চ মনে হয় ৫ থেকে ৭ বার ইউজ করতে পারবেন, অথবা ৮ বার। একটা কিওয়ার্ডকে, একটা ফোকাস কিওয়ার্ডকে, কথা বুঝেন? একটা ফোকাস কিওয়ার্ড যদি আপনি, না, 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 একটা থাকবে না। এরকম কোনো নির্দিষ্টতা নাই ভাইয়া।
কেন নাই আমি আপনাকে বলি। জিনিসটা হচ্ছে যে আমি ফয়সাল ভাইয়ের কাছ থেকে ফ্র্যাঙ্কলি জানছি, যেটা আমি হৃদয় ভাইয়ের কাছ থেকেও জানি নাই। ফয়সাল ভাইয়ের কাছে যেটা জানছি যে আপনি যে একটা পেজের মধ্যে যদি আপনি ৩,০০০ কনটেন্টও দেন, আপনি যদি একটা ফোকাস কিওয়ার্ড ধরেন, ওই যে আপনার ওই র‍্যাঙ্ক ম্যাথের জন্য, ইউএসটি এর জন্য, কথা বুঝেন? ওই ফোকাস কিওয়ার্ডের উপরে আপনি হচ্ছে দিতে পারেন হলো আ কয়বার জানি বললাম? ধরেন ৩,০০০ হইলে তো প্রায় ১০ বারের উপরে হয়ে যায়। ১০ থেকে ১২ বার। ওই কিওয়ার্ডটা রাখতে পারেন। কথা বুঝেন? তাইলে তো আপনার গ্রিন সিগন্যাল অলমোস্ট চলে আসবে। যে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে বলবে র‍্যাঙ্ক ম্যাথ অথবা ইউএস, তাই তো এসে বলবে। এখন ওইটার পাশে কিন্তু আরো সেকশন আছে। আরো ২ টা কিওয়ার্ড এড করতে পারবেন, ৩ টা কিওয়ার্ড এড করতে পারবেন। ওইটাও ঠিক একইভাবে ৩,০০০ ওয়ার্ডের ভিতরে ১০ থেকে ১২ বার করে একেকটা কিওয়ার্ড যদি আপনি সুন্দর মতন প্লেসমেন্ট করেন, তাহলে কিন্তু ওইটাও আপনি ধরতে পারতেছেন। ধরতে পারতেছেন না? এবার আসেন আরো জিনিসে, আরো ব্যাপারে আসেন। সেটা হচ্ছে যে আরো যদি আমি ডিপে যাই, ওই ৩,০০০ ওয়ার্ডের ভিতরে এমনও কিওয়ার্ড আপনি রাখতে পারবেন যেটা আপনি নিজে জানেন ম্যানুয়ালি যে হ্যাঁ, এতটুকু একটা কিওয়ার্ডকে আমি হচ্ছে ১০-১২ বার ইউজ করেছি। কিন্তু ইউএসটিও নাই, আপনার হচ্ছে কি বলে, এটা জানি বললাম র‍্যাঙ্ক ম্যাথও নাই। এই ২ টা ছাড়াও গুগল কি র‍্যাঙ্ক ম্যাথ আর ইউএসটি চিনে? এই দুটোও তো আলাদা টুল। গুগল কি চিনবে বলেন তো? ৩,০০০ ওয়ার্ডের ভিতরে ওই ১০-১৫ টা কিওয়ার্ড। বুঝতে পারছেন? ট্রিক্সটা কোন জায়গায়? বুঝতে পারছেন? যদি আপনার এমনও হইতে পারে যে হ্যাঁ, র‍্যাঙ্ক ম্যাথের ফোকাস কিওয়ার্ড ধরে নাই। ওই যে আপনি ম্যানুয়াল বসাইছেন, সাজেস্টেড কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড, ব্রড ম্যাচ কিওয়ার্ড, এগুলো যদি আপনি মানে সেম রাশের টপিকও ধরি আমি, বুঝছেন না? ওগুলা যে বসাইছেন, ওগুলো তো আপনি র‍্যাঙ্ক ম্যাথেও বসান নাই ফোকাস কিওয়ার্ডে, ইউএসটির ফোকাস কিওয়ার্ডে বসান নাই। কিন্তু ধরলো কিভাবে? এই যে এভাবে ধরলো। কথা বুঝছেন? যদি আপনি ম্যানুয়াল বসাইছেন, গুগলের বট আইসা দেখতেছে, কিরে এই একই কিওয়ার্ডে যাকে আমি এতদিন যাবত র‍্যাঙ্ক করায় রাখছি, তার থেকে তো এটা বেটার কনটেন্ট। ও তো আমাকে বলতেছে ক্রল করার জন্য। সো ও টার্গেট ইউআরএল এ পাইছি, H1 ট্যাগে পাইছি, মেটা ডেসক্রিপশনে পাইছি, কনটেন্টের ফার্স্ট ডেসক্রিপশনে পাইছি। তারপরে সে তো খুব সুন্দরভাবে ম্যানুয়াল ভাবে সাজাইছে এবং সব থেকে বড় কথা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি একটা কনটেন্ট সে বানাইছে ৩,০০০ ওয়ার্ডের। তাহলে আপনি আমারে বলেন কাকে র‍্যাঙ্ক দিবে? ওই লোকাল ভাবে বা ওই স্পেসিফিক সিটিতে? এক্সাক্টলি। আপনাকেই দিবে। আর এটার জন্য তো যে সিমান্টিক এসইওটা শিখতেছি, বুঝছেন? ওই সিমান্টিক এসইওটা এখন আসলে কাজ লাগবে। আগের ট্র্যাডিশনাল কথাবার্তা ভুলে যান। এগুলো আমি এখনো বলতেছি ট্র্যাডিশনাল কথাবার্তা। হ্যাঁ, আমি তো শিখতেছি, শিখার সময় পাচ্ছি না। হ্যাঁ, হ্যাঁ, আর বললেন না, আমি শিখার সময় পাচ্ছি না। এটাই হলো কথা। কিন্তু আমি আমি ১ম শুনছি আরকি টপিক্যাল অথরিটিস টাইপের কথাবার্তাতে। কেন? হ্যাঁ, 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 হ্যাঁ। এগুলা এই যে আমি আপনারে বাংলায় বুঝাইলাম না? এই যে কিওয়ার্ড কিভাবে করে এভাবে করে এলাবোরেট করে আপনি কাজ করতে হবে। এগুলাই কিন্তু ওই টপিক্যাল অথরিটি, কিভাবে করে আপনার হচ্ছে ওই যে কি সোর্স কনটেক্সট, কিভাবে কনটেক্সটে কনটেন্টের আপনার হচ্ছে সোর্স কনটেক্সট সাজাইতে হবে, তারপরে স্ট্র্যাটেজি সাজাইতে হবে। এগুলো ঘুরে ফিরে ওই ট্রেডিশনাল এর কথাবার্তাগুলোকে একদম অ্যাডভান্স লেভেলের কিছু টার্ম থাকে না ব্রিটিশদের, এই টার্মগুলো ইউজ করতে চাচ্ছে। আর কিছুই না। এটাই। টার্ম এটা উনিও বলছে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি খুব ভালো ইয়ে করতে পারতেন। পারবেন। তাহারেজা ভাই খুব ভালো বুঝায়। আমি ২ টা একটা ক্লাস করে আমি বুঝতে পারছি যে উনার সাথে যদি আমি ক্লাস করি, কন্টিনিউ করি, তাহলে আমি শিখতে পারবো। না, আমারও হচ্ছে না, সত্যি কথা। আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা। উম জি।